বাজান এবার দিলটা নরম করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার বলে, বাপরে তোরে এক ফোঁটা দুধও খাওয়াইলাম না। বাবা তোরে জীবনে কোনোদিন আমি মা এক বালতি পানি লয়া পাহাড়ের গুহায় গোসল দিলাম না গো বাবা। তোরে এত সুন্দর বডি, যেই বডির মধ্যে একটা কালো দাগও নাই, একটা চুলকানিও নাই, তোর ভালো কোনো বিছানাও ছিল না, লতা পাতা বিছায়া ঘুমাইতি। আমি তো মনে মনে ভাবছি তোর গায়ে বুঝি খুজলি পাসরা হইব, চুলকানি হবে। বাবা তোর শরীরের মতো ফ্রেশ কোনো শরীরেই জেরুজালেমের মধ্যে নাই গো বাবা, এই হিব্রুন শহরে নাই। বাবা সত্য কথা বল, তুই গোসল করতি কোথায় 7 বছর পর্যন্ত? এবার আওয়াজ দিও রে সিরাজগঞ্জের যুবক। ইব্রাহিম আল্লাহর খলিল বলে, মা আমি 2 দিন পর পর গোসল করতাম। গোসলের টাইম যখন হইতো আমি আসমানের দিক তাকায় বলতাম, মালিক আমি গোসল করব, পানি দাও। বৃষ্টি নামতো। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর খলিল জেলখানায় অ্যারেস্ট হয়ে গেল। জেলখানার মধ্যে বসিয়া ডিসি, এসপি, ডিবি সমস্ত 3 বাহিনীর প্রধান এক জায়গায় বসিয়া সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে, কিন্তু বাজান জেলখানার ভিতরে আল্লাহর খলিল 3 মাস পর্যন্ত কোনো খাবার দেয় না, গোসলের পানি দেয় না। আল্লাহর খলিল গোসলের টাইম হলে ডাক দিয়া কয়, মালিক পাহাড়ের গুহায় যদি 7 বছর পর্যন্ত গোসলের কথা বললে গোসলের বৃষ্টি আসতো, জেলখানায় কি বৃষ্টি দিতে পারো না? আল্লাহর খলিল জেলখানার বারান্দায় দাঁড়ায়া ডাক দিত, মালিক গোসল করবা। কয়েক সেকেন্ডের ভিতরে গোসলের বৃষ্টি চলে আসতো বাবা। আল্লাহর খলিল বলতেন, মালিক খাবার খাবো। কয়েক মিনিটের ভিতরে ভুনা গোশত রুটি চলে আসতো। বাজান রে, আল্লাহর খলিল এইভাবে 3 মাস জেল কাটার পরে হঠাৎ একদিন দেখে আমার জন্য চরক গাছ লাগানো হয়েছে, আগুনের মধ্যে ফেলে আমারে মেরে ফেলবে গো। আল্লাহর খলিল চায় না মাছটা বিছাইয়া মালিকরে ডাক দিয়া কয়, মালিক এই জেলখানার থেকে আমার হাতে পায়ে রশি লাগাইয়া টাইনা লইয়া চরক গাছে উঠাইব। এমন চরক গাছের পিছনে আগুনের কুণ্ডলি জানানো হয়েছে, আগুনের ধূপ করা হয়েছে। কোন পাখি যদি 9 মাইল উপর দিয়ে উড়ে যায়, গলিয়ে যায়, ওই আগুনের মধ্যে আমারে ফেলবে, আমি পুড়ে যাব। তুমি ছায়া ছায়া দেখবা। তাইলে আমারে পাহাড়ের গুহায় কেন বাসায় রাখলাম মালিক রে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুই যাইবার আগে আগুনের সাথে আমার কথা হয়েছে। কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের সাথে আমি একটা চিঠি পাঠায় দিছি, গেলেই চিঠিটা তোর হাতে জিবরাইল দিব। বাজান চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায়া কাও, কার জানো জনম দুঃখিনী মা এই কবরস্থানে ঘুমায়া ছায়া আসা। বাবা তুই ওখানে বসে 1 ফোঁটা পানি ফেলা, আমি তোর চোখে পানি দেখলি কবর আজাব মাপ পাবো। পুরা রমজান মাসটা ভালো ছিলাম বাবা। পুরা রমজান মাসে কোনো জাহান্নামের দরজা খোলা হয় নাই। শাওয়ালের 1 তারিখ চাঁদ ওঠার পরের থেকে জাহান্নামের দরজা খুলে গেছে। বাবা আমার কবরে জাহান্নামের তাপ দেয়া হইতেছে। বাবা আমি দৌড়াই আর চিল্লাই, কেউ আমার ঠান্ডা করতে পারে না। বাবা তুই ওয়াজে বসছস, মা হারা ইলিয়াদের সাথে 2 ফোঁটা চোখের পানি দিয়া আমি মাও আমার আল্লাহর কাছে বুঝায়া, আল্লাহ আমার বাবার কবর আযাব মাফ করে দাও।
আল্লাহ দেখো তোমার পাগল গুলা কাঁদে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আল্লাহ আমার মতো কার জানো মা নাই রে মা। সভাপতি সাহেবের হয়তো মা বাবা কেউ নাই। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ তুমি কিন্তু জাহান্নামের দরজাটা বন্ধ রাখছিলে রোজার মাসে। আরে রোজার মাস শেষ হওয়ার সাথে কার মা বাবার কবর আযাব যেন দাও দাও করে চলতেছে। আল্লাহ খুশির দিনে আমরা বেড়ায় যাওয়ার কথা, কিন্তু আমরা কান্দাছি। তুমি চাইয়া দেখো এই কান্নার বাদৌলতে আমার মায়ের কবর আযাব মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমার মায়ের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ তাদের মা বাবাকে কিন্তু এখন মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তাদের মা বাবারে মাফ করে দিবা। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে আল্লাহ, এই রোজাটা রাখবো আমি, তোমার সাথে ওয়াদা করছি আল্লাহ। তার বদৌলতে আমার মা বাবারে মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ অনেকের বিবি নাই। এই যে নাসির ওর শাশুড়ি আমার একদিন পাক করে খাওয়াইছে, সারাটা রাত আমারে গরম পানি করে দিয়া আমার ওজুর পানি করে দিছে, আমারে খাবার দিছে। আজকে সেই বান্দিটা চলে গেছে। আল্লাহ দেখো দুজন আমার ডাইন পাশে বইয়া কাঁদে। হয়তো তাদের জনম দুঃখিনী মা নাই বাবা নাই। কেমনে ভুলবা ওই মায়ের কবরে। আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের। আল্লাহ আল্লাহ গো, আমরা তো কত আনন্দ ঈদ করছি, ঈদের জামাটা গায়ে দিছি বাবা। আল্লাহ আমার মায়ের কাপড়ের কাপড়টা পয়সা গেছে আল্লাহ, আমার বাবার কাপড়ের কাপড়টাও গায়ে নাই। তুমি কিন্তু আমার বাবা মায়ের রুহুটাকে জান্নাতের আলা মাকামে পৌঁছাই দিও আল্লাহ। কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। সভাপতি কান্দে, তার পাশের পাগল কান্দে, আলে মোলামা কান্দে, যুবক কান্দে। তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ দেখো কেমনে কান্দে। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এখন কানবে। তুমি আমার আব্বার কথা শুনে যারা কানবে, তুমি তাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিবা। জেলখানায় বই আমার আব্বা কয়, আল্লাহ আল্লাহ গো তুমি কই? ইব্রাহিম ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আমারে ডাক দিছুর আমি তোর শাহরগের সাইটে নিকটে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর ঘরের রগের চাইতে নিকটে। ডাক দিছুর আমি তোর পাশে আছি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার আব্বার শাহরগের চাইতে যদি কাছে থাকে আমার আল্লাহ, তোমার কাছেও আল্লাহ এখন বসা। এ মুসলমানের বলে এখন ডাক দিবা চোখের পানি দিয়া। আমার আব্বারে সরক গাছে উঠাইছে, আগুনের মধ্যে ফেলবে। আমার আব্বারে ডাক দিয়ে কই, ইব্রাহিম ভয় পাইস না, আমি মালিক তোর সাথে আছি। আগুনের মধ্যে পড়েই দেখে আমার আব্বার একটা চেয়ার। বাবা একটু সুবহানাল্লাহ জোরে কোন যায় না? যুবক আমি আবার বলছি, আমার আব্বা, আপনার আব্বা, আমার আব্বা, এই হুজুরের আব্বা, সারা দুনিয়ার আব্বা, এমনকি আমার নবীর আব্বা, সমস্ত নবীর বাবা, আপনার আব্বা, আমার আব্বা আগুনের মধ্যে পড়েই দেখে এরম একটা স্বর্ণের চেয়ার। সূরা আম্বিয়ার তাফসিরে বলছে, আমার দিক তাকান, বানানো কথা আমি বলি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম মারহাবা। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন, যাইবার তৌফিক কে দিবেন,
সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। ও কাপড়ের ব্যবসায়ীরা, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে খান খান, সত্য কথা কন। আমি জানি আমার একদিনের ওয়াজে, এই বুজুর্গের একদিনের ওয়াজে আপনি সুদের টাকা কালকে উঠে আনবেন না, আমি জানি। এই 26 বছর ওয়াজের জীবনে কোনোদিন শুনি নাই ওয়াজের মাঠ থেকে যে বিবির সাথে পরামর্শ করে পরের দিন বিড়ি খাওয়া বাদ দিছে, শুনিনি। বরঞ্চ ওয়াজের মাঠ থেকে যাওয়ার সময় বিড়ি ধরাইয়া টানতে টানতে বাইতে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি যদি জানতেন এটা কোন কোয়ালিটির হারাম, জীবনে গু খাইতেন, নিজে বোতলে প্রস্রাব করে নিজে খাইতেন, সুদ খাইতেন না। কথা কন না কেন? নিজের ভাইয়ের গোশত দরকার হয় সেদ্ধ করে খাইতেন, সুদ খাইতেন না। জিজ্ঞেস করেন এই বুজুর্গের কাছে, 1 টাকা যে সুদ খায় তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, আর ফেরেশতারা আপনারা নান রুটি আর গিরিল করে দিব না, ফার্মের মুরগি মগা মইরেল, তারপরে বুঝবি কেমন লাগে। আমার কথাতে এখন ভাল লাগবো না? ভাল লাগবো। বেতিল মসজিদের ইমাম সাহেবের কথা মন ভালো লাগবো যেদিন চোখটা বন্ধ করে এই কবরস্থানে ঘুমাইবা। কথা কন না কেন? যেখানে মারলেও কেউ দেখার নাই, বেতিল বাজারে বসে পুলিশে পিটানি শুরু করলে সভাপতি যে ফিরায়, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সভাপতি ফিরায়, বিএনপির সভাপতি যে ফিরায়, টাকা দিয়ে তারা সারাই আনে। কবর এমন একটা জায়গা যেখানে মারলে বাবা কেউ দেখব। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণ, কিবা হবে সঙ্গে তোমার হাসরে। এই আল্লাহ কই একটা ডাক দেন না। আল্লাহ সারা কবরে কেউ নাই রে। যেই নেতার লাইগা, যেই ভাইয়ের লাইগা, যেই মায়ের লাইগা, যেই বউর লাইগা মানুষ মার্ডার করছেন, সুদ ঘুষরে তমিজ করেন নাই, কসম খোদার এরাই আপনার সবচেয়ে বড় শত্রু। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলেন সবচাইতে তোমার হাতে নেমো খারামি করবে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার পুত্র। সবাই বলবো রে চিনি। ইয়াউমা ইয়াফির, তারা ঘাড় মোড়াইয়া চলে যাবে তোমার কাছ থেকে। বাংলায় বলে তোমার ভাষা দেখাই চলে যাবে। কথা কন না কেন? হালাকে এই হুজুর আপনার লগে বেঈমানি করবে না, আমি হুজুর বেঈমানি করব না। কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। যদি কোনো খালেস আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক থেকে থাকে, এই হুজুরের সাথে সম্পর্ক থাকে, আল মারউ মা'a মান হাব্বা। এই হুজুরের সাথে উঠা বসা, 1 কাপ চা খাওয়ায়াছিলেন, 1 খিলি পান খাওয়ায়াছিলেন, খোদার কসম সবাই বেঈমানি করলেও এই হুজুর বেঈমানি করবে না। যাদেরকে সবচেয়ে বড় আপন মনে করছেন তারাই আপনারে রেখে জাহান্নামে ফেলে তারপরে তারা পাড়ি দেবে জান্নাতে। আসুন সুদ খাবো না বলেন ইনশাল্লাহ। বলেন বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা ইনশা ইনশা। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে কোন আমিন। বেতিল খামার গ্রাম কবরস্থান উন্নয়ন প্রকল্পে 24 মার্চ 2026 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত দানবীর বিশিষ্ট শিল্পপতি, আপনাদের নয়নমণি জনাব আলহাজ শেখ আব্দুল সালাম সাহেবকে
আপনি? বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকাত মারহাবা। এখানে আসার পরে লোকটার এত প্রশংসা শুনছি, এই লোকটা মনে হয় আলেমকে সাথে জান্নাতে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইও, হ্যাঁ বোর খেতার নিচে যে কইও বেড়া। সুবহানাল্লাহ কইতে লজ্জা লাগে না? সুবহানাল্লাহ যে যত জোরে বলবা, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব জায়গাটা ভরপুর করে দেবে একবার সুবহানাল্লাহ বললে। কি দিয়ে ভরপুর করবে? কলই মসুরি খেসারি দিয়া? কে জনি প্রিন্টের তাঁতি শাড়ি দিয়ে না? সারা দুনিয়া ভরে দেবে আল্লাহ নেকের দিয়া, নেক ভরে দিবে এবং আপনার সামনে থেকে বদ দূর করে দিবে। তো এই আল্লাহরে প্রশংসা করবেন না, করবেন কারে? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহ আকবার। বর্তমানে আপনি জানেন ইরানের বিরুদ্ধে অনেক বাংলাদেশের আলেম ওলামা ফতোয়া দেয়, ওরে পিডাইতে হবে ল্যাংডা হইয়া। এ ক্যামেরাম্যান, এই যে দুলা ভাই, আর খারাপ না, আমি জানি এর লেগেই তো তোর পক্ষে আমি কাজ করলাম। বেটা তুই কথা কস, হাসি কি ছোট বোন জামাই। লিল্লাহে তাকবীর। এইটুক লাগবো, তা নাহলে আপনি ঘুমাবেন জিমাবেন। এই যে দুলাভাই কমু মাঝে মাঝে উল্টাটা শালা কমু না, চিন্তা করেন না আবার, কারণ বুনটা দিয়ে দিলে আবার বিপদ আছে। একসাথে ইরান যদিও শিয়া মুসলমান, শিয়াদের মধ্যে দুই ভাগ। কারণ আমি ইসরায়েল, এই যে ফিলিস্তিন, আমি গুনাহগার সফর করছি, আমি শিয়াগো দেখছি। শিয়াগো ভিতর দুইটা গ্রুপ আছে, ওরা একই মসজিদে দুই রকম নামাজ পড়ে। এই মুসলমানের পোলা, এক গ্রুপে আলীকে নবী মানে, আর এক গ্রুপে আমার নবীরে নবী মানে। যে গ্রুপে আলীরে নবী মানে, এই গ্রুপে বলে টাটকা শয়তান, জাহান্নামী। তো খামিনি হইতেছে আলীরে নবী মানে না, সেই হিসাবে ওনার নেতৃত্বে উলামা একরামের 100% ভাবে সমর্থন দিয়ে আমি মনে করি বর্তমানে ফরজ। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, ইহুদি নাসারারে বন্ধুত্ব করা যাবে না। এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। ইহুদি নাসারা, ডোনাল্ড ট্রাম্প, এই পাক্কা শয়তান। এ কি মুসলমানের বন্ধু? আস্তে কথা কইলে লুলয়ে মরবা। তোমার বাংলাদেশে বোমা ফেলবো আমি কয়ে গেলাম আস্তে কইলে। এই মুসলমানের পোলা, ডোনাল্ড ট্রাম্প কি মুসলমানের শত্রু না বন্ধু? ওই এমন শত্রু, এই বদমাইশ যতবার ক্ষমতায় আসছে ততবার মুসলমান শেষ করছে। আফগানিস্তান শেষ করছে, কুয়েত শেষ করছে, ইরাক শেষ করছে। ওরে যদি শিয়া মুসলমান ওর বিরুদ্ধে বোমা ফেলায়, তার জন্য দোয়া করা আমি মনে করি মুসলমানের জন্য ফরজ। শুধু একসাথে বলতে হবে, এই মুসলমানের পোলা, ইহুদি নাসারা যেরকম মুসলমানের বন্ধু হতে পারে না, বর্তমান ইরান দেখিয়ে দিয়েছে মুসলমানের পক্ষে মুসলমান কেমনে বেঈমানগুলোকে দাঁত ভাঙা জবাব দিতে হয়। যদি এখন আমেরিকা কোন দেশ ধরতে হয়, ও 7 গ্লাস পানি খাইয়া ধরতে হবে, আর তা না খাইলেও 7 বোতল পানি ওর সামনে ধুইতে হইব। কথা কর না কেন? ও প্রথম ভাবছিল ইরান বুঝি ফেসটা, তালের ফেসটা। এখন দেখে ইরান যে বোমাগুলা মারতাছে, এগুলা আমার বাপের কাছেও নাই। সেই 1959 সালের বোমা মারতাছে এখন। 59 সালেরটা কেবল শেষ হয়েছে, 2026 সাল তো বাদ। এই যে গত সপ্তাহে মারছে, পরীক্ষা করে দেখে 70 সালেরটা কেবল শেষ হয়েছে। আরো 35 বছর আগে কাছে স্টকে আছে। আর এমন বোমা যে 35 বছর আগে বানাইছে, সে বোমা মারলে আমেরিকার এমন কোন অস্ত্র নাই ওইটারে ফিরাইয়া ধ্বংস করবে। সেকালে তো অত্যাধুনিক বুদ্ধি কমা ছিল, এখন তো কেজি বুদ্ধি। কথা কন না কে? এখন ডোনাল্ড ট্রাম্প খালি দুলাভাই কয়, মিস্টার জনি সনি কয় জমি, গিয়ার হাট সোয়েডার, বানকে মুন,
টনি বেলেয়ার না, টনি বিলাই রে পাও ধরে। রাশিয়ার প্রেসিডেন্ট টনি বিলেয়ার না, পুতিন বেলালে দিন পুতিন, এই পুতিন রে খালি এখন পাম দিতেছে, আপনি ফিরান। মারহাবা বলেন। যে আমেরিকা ওর জন্মের পরের থেকে কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই, একটা দেশের কাছে মাথা নত করতে বাধ্য। ঘটনা কে ঘটাইছে? জোরে বলো কে? মুসলমানের বলা কে কে কে? যদি কখনো ইরান যেতে হয় ইসরায়েলের বিরুদ্ধে, বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে, মুসলমানের পক্ষে যদি কখনো অস্ত্র ধরতে হয়, কোরআনকে বুকে নিয়ে বেঈমানের বিরুদ্ধে অস্ত্র ধরতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায়া দাও। মাশাআল্লাহ। তাহলে ইরানের পক্ষে যাওয়ার মতো লোক আছে, আফগানিস্তানের পক্ষে আছে, পাকিস্তানের পক্ষে আছে, কথা ঠিক না ঠিক? ফিলিস্তিনের গাজার মুসলমানের পক্ষে এখানে রসুলের প্রেমিক আছে, আছে না নাই? কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগতেছে, মাঝখানে খাল একটা কাইটা দিয়া ওই যে কয়জন প্লেটের আশায় বইছে খিচুড়ি খাইব বেড়ায়। আল্লাহ, ওরা যদি এখানে বইয়ে থাকে, বাইতে যাওয়ার ঘরে লুলা বানায় হেলাব আল্লাহ। এই যে বাম পাশে কি সুন্দর জায়গা, এখানে বসলে প্যান্ডেলটা কি সুন্দর স্কোয়ার হয়ে যায়। এখনো বই রয়েছে, বুড়াটা এখনো গালে হাত দিয়ে বই রয়েছে, চিন্তা করতেছে বুড়িরে থুয়েছ তো গেছে গা, ওরে তাড়াতাড়ি হইতে ওই যে দেখো আর একটা পিছনে ব্যাগার দিছে না, আইছে স্যান্ডেল লইয়া। লিল্লাহে তাকবীর। ওই যে কিছু আল্লাহর বান্দা আছে হুজুরের মসজিদের সামনে সিঁড়ির করে চেয়ার পাইতে বই রয়েছে। যাক, এরা আল্লাহর ওলি, জোরে কান মারহাবা। এই যে দুলাভাই পোলারা থাকবি না বাগবি সিদ্ধান্ত নেই, যদি থাকস তলে ঢুকতে পারলা, যদি ওখানে খাড়ায় থাকে ওজনের ঠ্যাং ঠিক মতো নিয়ে খাড়াই না থাকতে না পারে, ফেরেস্তা পাঠাও আল্লাহ, একা কোপ দাও, এরপরে ঢোকে না। ওই যে মগারটা খাড়াই দিয়েছে দেখো কালে, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। যদি আমার হিন্দু ভাইরা থাকেন ওই কর্নারে বসেন, অসুবিধা কি? আপনি আমার ভাই, আর আমরা তো একই আদম সন্তান রে ভাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে, জোরে কান আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল সালাম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমিরুল ইসলাম খান আলিম, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 5, উনি আসবেন, আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। বিশেষ অতিথি জনাব আলহাজ শাহিদুল ইসলাম সাহেব কে, আল্লাহ ওনাকেও কবুল করেন, জোরে কান আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমারই অত্যন্ত বন্ধুবর এবং আমার অনেক সিনিয়র, বক্তৃতার জগতে অনেক সিনিয়র, আমার আগে লেখাপড়া শেষ করেছেন, আমারই বাম পাশে বসে আছেন, অত্যন্ত প্রিয় মানুষ হযরতের আল্লামা মাওলানা আমিরুল ইসলাম সাহেব গোপালপুরী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে কোন আমিন। আল্লাহ হুজুরকে হায়াত লম্বা করে দেন। এই সমস্ত রত্ন যদি চলে যায় সেদিন বুঝবা গোপালপুরের মানুষ, এই বেতিলের মানুষ কি আছিল। আমিরুল ইসলাম সাহেব, লোকটার ভিতরে লোভ বলতে কোনো শব্দ নাই, তুমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মারহাবা বলেন। সামনে বসে কারো প্রশংসা করা আর তারে কতল করা এক। আমি আর বেশি প্রশংসা করব না, আপনারা তার প্রশংসা পঞ্চমুখ আমি জানি, তবে দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতকে অন্তত আরো 20টা বছর বাড়ায় দিক, নিচে 20টা বছর, 80 বছর যদি লোকটা বাঁচে, এলাকায় আরো নামাজি বাড়বে, এলাকার মসজিদ কবরস্থান আরো বাড়বে ইনশাল্লাহ বলেন। আল্লাহ হুজুরকে কবুল করেন। যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন, মাওলানা মফিজুল ইসলাম আছে না, আপনার এলাকার সন্তান, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো ওয়াজ করেছেন দুইজন আলেমে দ্বীন, অনেক সুন্দর আলোচনা করেছেন, আমার চাইতে ইলমওয়ালা বাহারে উলুম, আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দেন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? মিথ্যা কথা কই না, সবাই থাকবেন। আমার সবচেয়ে আশ্চর্য লাগে এইটা যে এই ঈদের 2 দিন পরে হৌর বাড়ি যাওয়ার কথা, আপনারা হৌর বাড়ি না যাইয়া ওয়াজের মাঠে আইছেন কে? বউডারে লইয়া হৌর বাড়ি যে ঘুমাইবেন, মুরগা খাইবেন, দেশি মুরগা,
ঢাকার থেকে আইছেন 2 দিন বেড়াইতে, ওই যে আইছে নাসির 2 দিন নাইছে বাড়িতে, ও আজায় পড়ছে। আমি চিন্তা করি ওই মানুষগুলাই সবচেয়ে দামি, যায়ের মা আপনার আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করেছিল। তা না হলে এই ঈদের বেড়ানো বাদ দিয়া আপনি ওয়াজে আসবেন, আমার বিশ্বাস হয় নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। ঈদের যদি ছুটি না হইতো, ঈদের সময় না হইতো, এই প্যান্ডেলে লোক ধরতো না আমার বিশ্বাস। হয়তো এখন হয়তো বউ লইয়া কেউ হোর বাড়ি আরামে ঘুমাইতেছে, হারির লোকে কথা কইতেছে, আবার কেউ আরামসে বইয়া বইয়া টিভির সামনে বিড়িও টানতেছে, আবার টিভির সামনে নাজায়েজ কাজ করতেছে, ঠিক না? তবে আমি আপনাদের খেদমত আরজ করি, আপনাদের মতো দামি মানুষ আর হয় না। জোরে কোন আমিন, আরো জোরে। আলোচনা যত সময় চলবে আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, জোরে কোন আমিন। আসলে সুস্থ থাকার কথা না আমার এই ভাই আবির ইসলাম সব জানেন যে আমি ঈদের দিন উমরার থেকে আসছি। ঈদের দিন সকালবেলা আমি আসছি উমরা থেকে, এসেই ঈদের নামাজটা যখন আমি পড়াই আমার গ্রামের মসজিদে, বিশ্বাস করেন শরীরে একটু বল নাই। কারণ কি জানেন? 17 ঘন্টা বিমানে ছিলাম, 17 ঘন্টা। তার কারণ কি হয়েছে ভাইজান বুঝবে। বিমানে উঠছি রিয়াদ থেকে, আর একসাথে আটটা বোমা ফেলাইছে ইরান। ওই যে সৌদি কথা শুনে না, আরে সোজা করার লেগে মারছে। কিন্তু ইরানের একটা তাক আছে, সে ওয়াদা করেছে আমি আরব ভূখণ্ডে মারবো, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া। কিন্তু মক্কা মদিনার দিকে যদি ডোনাল্ড ট্রাম্প একবার চোখ তুলে তাকায়, ইসরায়েল একবার তাকায়, তারে কুত্তার মতো মেরে ফেলবো রে, কুত্তার মতো মেরে ফেলবো রে, কুত্তার মতো মেরে ফেলবো। ইরান প্রমাণ করে দিছে তার বোমার রেঞ্জ কত। ইরান থেকে আমেরিকা আক্রমণ করতে পারবে এমন দূরপাল্লার বিমান, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাইছে ইরান। আমেরিকা পাগল হয়ে গেছে যে আমি যেটা পারি নাই ও পারে কেমনে। তাহলে বোঝা গেল মুসলমানকে আল্লাহ পৃথিবীর সবচাইতে দামি ব্রেন দান করেছে, আর এই ব্রেনের মাধ্যমে হলে কোরআন। এটা কি? জোরে কন, আরো জোরে। তা না হলে পৃথিবীতে সর্বপ্রথম বিমান আবিষ্কার করে বিমান উড়িয়েছে মুসলমান, আমার বাবা, আপনার বাবা নবী সুলাইমান। ওলি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। হে সুলাইমান আলাইহিস সালামের বিমান ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। লক্ষ লক্ষ জেন পড়ি নিয়ে এক সকালে গুদুবুহা শাহর, এক সকালে 1 মাসের পথ চলে যাইত। নাস্তার টাইম করতে 1.5 ঘন্টা সময় লাগতো, 1.5 ঘন্টায় সারা পৃথিবী সফর করতেন সুলাইমান। গুদুবুহা শাহর, এক বিকালে, রাউহুহা শাহর, এক বিকালে 1 মাসের পথ চলে যাইত। এটা কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এত বড় বিমান পৃথিবীর কেউ আজও পর্যন্ত বানাইতে পারে নাই, সেই বিমান চালায়া দেখায় দিয়েছে। আর এই বিমানের ইঞ্জিন ছিল বাতাস। অলি সুলাইমান রিহা, এই বিমানের ইঞ্জিন ছিল বাতাস, বাতাসে নিয়ে যাইতে সুলাইমানকে। জোরে কোন মারহাবা। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন ইন দি মিন টাইমে, যেই বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের দখলে। এখন একটা চোখের পানি দেমান মৌলারে কাইন্দা কাইন্দা কোন আল্লাহ, যে ইসরায়েল আমাদের বাইতুল মুকাদ্দাস এই বছর ঈদের নামাজটাও পড়তে দেন, কুকুরের মতো পিটাইয়া মসজিদ থেকে বাইর করে দিছে। ইরানকে বলবো ভাই তোর পাও ধরছি, তোর সাথে আছি, দোয়া আছি, দোয়া করি অতি দ্রুত অন্তত বাইতুল মুকাদ্দাসটা মুসলমানের আন্ডারে এনে দে ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। যেরকম মারহাবা। কারণ এই সুলাইমানের বানানো বাইতুল মুকাদ্দাস কোন ইহুদি নাসারা নাজায়েজ জুতা দিয়া পাড়াবে, এটা কোনোদিন মাইনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। 2013 সালে আমি বাইতুল মুকাদ্দাস ভিজিট করেছি। যেই খুঁটির সাথে আমার নবীর মেরাজের সময় বোরাক বেঁধেছিল, ওখানে 2 রাকাত নামাজ পড়েছি আমি। আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি। যেখানে আপনার মা, আমার মা মারিয়াম যেই রুমের মধ্যে থাকতো, ওই রুমটা এখনো তালাবদ্ধ। লোহার গেট দিয়া
তালাবদ্ধ করে রেখে দিয়েছে। যেই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম ইমামতি করে বসতেন লাঠিটা পিছনের দিক দিয়া, যেই জায়গায় মূসা আলাইহিস সালাম ইমামতি করে বসতেন ওই জায়গাগুলো মুসলমানের দখলে নাই। আপনাকে দুইটা পাও ধরে বলছি, এই নবীদের স্মৃতিপূর্ণ জায়গাগুলোকে, যেই বাইতুল মুকাদ্দাসকে আমার নবী 16 থেকে 17 মাস কিবলা বানায় নামাজ পড়ছে আমার নবী নিজে, সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। এই কোরআনকে বুকে নিয়ে ওয়াদা করি, সিরাজগঞ্জের মুসলমান, বেতিলের মুসলমান, ইনায়েতপুরের মুসলমান, বেলকুচির মুসলমান, দীপ্তকণ্ঠা আওয়াজ দাও, এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারবো না যেখানে 1,24,000 পয়গম্বর সবাই নামাজ পড়েছে। কারণ আমার নবী ছিলেন ওই নামাজের ইমাম, আর 1,24,000 নবী সবাই কদম লেগেছে এক রাত্রে, মেরাজের রাত্রে। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় সমস্ত নবীর একই টাইমে নামাজ পড়ছে, কদম লেগেছে। একটা মাত্র জায়গা আছে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এই সিরাজগঞ্জের মুসলমান, চোখের পানি দিয়ে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন, ঈদের আমেজ এখনো যায় নাই, এখন দোয়াটা কবুল হইব। কারণ রোজার মাসে পুরো ব্যাটারি চার্জ দিয়ে শরীরটারে মুত্তাকি বানাইছেন, লাআল্লাকুম তাত্তাকুন, পুরা বডিটারে পবিত্র বানায় হালাইছেন 30টা রোজা রাইখা। আমি রাখছি 31টা, আপনারা রাখছেন 30টা, আমার কিন্তু 31টা রোজা হয়েছে ভাইজান। কারণ রোজার আগে গেছি, রোজা ওইখান থেকে 30টা রাইখা আবার সে রেখেছি বিমানে বইয়া, বাংলাদেশে আইয়া তো 31টা হয়েছে। আমার এই 52 বছরের জিন্দেগিতে 31টা রোজাই কেবল রাখলাম। আমার একটা নফল হয়েছে, আপনাকে 30টা হয়েছে, যেরকম মারহাবা। শুধু আমি আপনাদের খেদমতে একটা আরো শুনতে চাই, দীপ্তকণ্ঠে আওয়াজ দিবেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানের আন্ডারে চলে আসুক। আপনি চান কি চান না? চাও ভাই, চাও চাও চাও, কেন চাইবা না? কলিজার ভাই আমার, আমার নবী ইমাম, পৃথিবীর সমস্ত ফেরেশতা মুক্তাদি, এমনকি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত বিগাইরি আমাদিন তারাউনাহা, যে 8 জন ফেরেশতা আসমানে কোনো খুঁটি আল্লাহ ইউজ করে নাই, 8 জন ফেরেশতার কাঁধে আমার আল্লাহ 7টা আসমান রেখে দিয়েছে। আমার নবী যেদিন ইমামতি করে বাইতুল মুকাদ্দাসের সামনে, ওই 8 জন ফেরেশতাও নবীর পিছনে মুক্তাদি বানিয়ে দিয়েছে। শুধু একমাত্র আল্লাহর কুদরতে আসমানটা ঝুলাই রেখে দিয়েছে আল্লাহ। পৃথিবীর কোন ফেরেশতা ছিল না যে নবীর পিছনে নামাজ পড়ে নাই। সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের আন্ডারে থাকবে, জীবন চলে গেল এটা মাইনা নিমু না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? সিরাজগঞ্জের মুসলমান আল্লাহকে দুই হাত উঁচু করে দেখায় দাও। আর হাম্বা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসের পক্ষে কথা বলেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করো। জোরে কানা আমিন। রিবাব কমাও, ভ্যাস কমাও, টনটা হালকা বাড়াও। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। জীবন চলে যাবে, আমার বাইতুল মুকাদ্দাস কোনো ইহুদির হাতে থাকতে পারবে না। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন না? আপনি কি জানেন এই বাইতুল মুকাদ্দাস নেয়ার জন্য কত কষ্ট করছে? সুলাইমান আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, নবী মূসা আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, যুলকিফলি আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, যুলকারনাইন কত যুদ্ধ করেছে। বাইতুল মুকাদ্দাস কোনোদিন বখতে নাসারের হাতে তুলে দিতে চায় নাই। বখতে নাসার একবার দুইবার না, 100 বার চুরি করছে বাইতুল মুকাদ্দাসের সোনা। আপনি কি জানেন সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসটা পুরা 21 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ, এখনো পর্যন্ত ওই রোডগুলো আছে, স্বর্ণগুলা নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম 21 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধাইছিলেন। সুবহানাল্লাহ কয় লাগে জানি বেটা, বেটা বইছে একবারে না খাইয়া বইছে বেটায়। এই
নবী সুলাইমান জিনের দ্বারা বানিয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাস, এবং জান্নাত থেকে পাথর এনে বানিয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর ভূমধ্য সাগর থেকে হাজার হাজার টন স্বর্ণ উঠাইয়া বাইতুল মুকাদ্দাসকে সাজাইছিলেন। মৃত্যুর পরেও 100 বছর দাঁড়াইছিলেন সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসকে সাজাবার জন্য। 100 বছর দাঁড়াইছিল। তাহলে বোঝা গেল 119 বছর লেগেছিল বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে। 19 বছর নির্মাণ করার পরে সুলাইমান নবীর কাছে আজরাইল চলে আসলো। সুলাইমান নবী আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে যাব, ভিসা পাসপোর্ট লাগবে না, আমি যাইতে রাজি আছি, কিন্তু আমি যে মসজিদের কাজটা শুরু করছিলাম কমপ্লিট করাইলা না। আল্লাহ বলে, আমাকার আল্লাহ, আমি যা পারি তুই পারস না। তুই ভাবস নি যে তুই বাইসা থাকলে মসজিদ হইব না, আর তুই মরে গেলে হইব? তুই মরে গেলে হইব না, বাইসা থাকলে হইব। কেমনে বুঝলি? মরার পরেও যে আমি দামি কাজ করাইতে পারে আমি প্রমাণ করে দেই। এই যে সভাপতি সাহেব হয়তো তার জীবদ্দশায় এই কবরস্থান পুরা কমপ্লিট দেখতে পারবে কিনা আমি জানি না, তবে সে কবরে শুয়া হইলেও দেখবে এই অত্র এলাকার ভিতরে এই কবরস্থানটা একটা মডেল কবরস্থান হবে। আমার বিশ্বাস, ইনশাল্লাহ বলেন। কি আপনার বিশ্বাস হয় না? তো আমার আল্লাহ করায় দেখাই দিলেন। তো সুলাইমান নবী এইভাবে লাঠি ভর দিয়ে, হুজুর জানে জিজ্ঞেস করবেন, লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে, জেনেরা কাজ করতেছে, 7,500 জেন। এই জেন কি মনে করলেন? যারা 7,500 ফিট পানির উপরে দাঁড়াইলে আঁঠু পানি হইতো। আজ থেকে 100 বছর আগে শুনতেন, ওই যে চাচারা আছে উত্তর খেতে, যখন চরের ভিতরে আপনারা হাল চাষ করতে রাত থাকতে যাইতেন, দেখতেন এক তাল গাছে এক ঠ্যাং, ওই টাঙ্গাইলে আর এক ঠ্যাং। শুনতেন না? এটা কিন্তু বাস্তব, এটা জেন। এখন এই জেনগুলা কেন এই জমিনে নাই? একমাত্র মাদ্রাসার কারণে। তা না হলে ওই জেন যদি অটো রিক্সালা দেখতো ফজরের টাইমে, ও দেখে শীতে মরে যেত না। আর এই সভাপতির আমল এরকম জেনের লগে লড়াই করছে বেটারা। কথা করেন না কেন? ওই সময় তাকে কলিজায় হার্ট বিট খুব শক্তিশালী ছিল, এই জন্য জেন দেখার পরেও ভয় পায় নাই। আর এখন ওই জেনগুলা জমিনে নাই কেন? প্রত্যেকটা মোড়ে মোড়ে সূরায়ে ইয়াসিন তেলাওয়াত হয়, সূরায়ে জিন তেলাওয়াত হয়। জেন আর এখন এখানে নাই, সব সৌদি আরব গেছে, পাহাড়ি অঞ্চলে যে থাকে। যেরকম মারহাবা। অতএব আমার দিক তাকায় বলবেন, সুলাইমান নবী লাঠি বর দিয়ে দাঁড়িয়ে আছে, ইন্দিমিন টাইমে কাজ কিন্তু বন্ধ নাই। কতক্ষণ না কেন? শেখ হাসিনার আমল থেকে আপনাকে উত্তরবঙ্গের রাস্তার কাম শুরু হয়েছে না? সত্য না মিথ্যা? যেটা সত্য এটা কম। ওই বিডি যা করছে করছে করছে, আকাম করছে, ইচিং কিম্পা কাচি চিচি পাচি চিপা খাইছে। যেটুক সত্য হেডুক তো কর। বিডির আমল থেকে কাম শুরু হয়েছে না? কাম কি বন্ধ আছে? কাম তো চলতেছে। বিডি তো নাই, ভারতে গেছে। কতক্ষণ না কেন? ঠিক সুলাইমান নবী চলে গেছে দুনিয়ার থেকে, কাম বন্ধ নাই। জেনেরা মনে করছে লাঠি বর দিয়ে বেটা দাঁড়ায় আছে, মনে হয় আসলে মনে হয় বেটা জীবিত আছে। আপনারা জানেন কোরআনের ভাষা, আমি তো হাফেজ না। 100 বছর পরে যখন উই পোকায় লাঠিটা খেতে খেতে মসজিদ বানানো কমপ্লিট, সুলাইমান নবীর জমিনে পড়াও কমপ্লিট। তাহলে বোঝা গেল 100 বছর পর্যন্ত এই যে মৃত্যু লাশটাকে অক্ষত অবস্থায় তাজা মানুষের মতো রেখে দিয়েছেন কে? জেনের দ্বারা কাজ করাইছে কে? ওই যে সুলাইমান নবীর আশা ছিল, আল্লাহ আমি যেন মসজিদটা দেখে যেতে পারি। তাহলে বোঝা গেল নবীরা মরার পরও চাইছে দেখে। লিল্লাহে তাকবীর। বাসন্ডে এবার আমার দিকে তাকাবেন, না চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকরে বুঝাইয়া বলবেন, সুলাইমান পয়গম্বর যেদিন বিদায় নিয়ে যায়, মসজিদের তখন ফাউন্ডেশনের কাজ চলতেছিল। সুলাইমান নবী 7,500 জেনকে ডেকে বলেছিল, ইফরিত ছিল তাদের, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত ছিল তাদের নেতা। ঠিক না বেটি? কোন জেনের সর্দার ছিল ইফরিত, ওর নাম ছিল কি? আরে কোরআনের কথা ভাইবেন না আমি গোপালগঞ্জ তার কেরানীগঞ্জ লইছি মিয়া, বেটা চুপ করে বই রয়েছে। জেনদের সর্দারের নাম, জেনের প্রেসিডেন্টের নাম ছিল ওই জামানা ইফরিত। কোরআনে আল্লাহ বলতেছে, ইফরিতকে সুলাইমান ডাক দিয়া কয়, আমি একটু রেস্টে যাবো, কাজ কেন বন্ধ করবি না? যদি কাজ বন্ধ করস তোরা পিছনে রাস্তা দিয়া বাস ঢুকামু আর খাড়া করে থুয়ে দেবো কিন্তু আমি। লিল্লাহে তাকবীর।
খালি এই কথাটা বলে দিছি ইফরিত রে, ইফরিত জানেও না যে সুলাইমান মারা গেছে। সে কইতেছে ওই যে আমি তোকে লেগে বাস খাইতে পারবো না, কাম কর কাম কর। ওই দেখো সাইয়ের ঘুরাইয়া বেড়া। 100 বছর পরে যখন সুলাইমান যে লাঠির পরে ভর দিয়ে, চেয়ারের পরে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ওই লাঠিটাও শেষ, চেয়ারের পায়াটাও শেষ, সুলাইমান নবী জমিনে পড়ে গেলেন। তখন জিনেরা বলতে বাধ্য হয়েছিল, আরে যদি 100 বছর আগে জানতাম যে সুলাইমান মারা গেছে, কাজ করতাম না। আলহামদুলিল্লাহ বললেন না? বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। সুলাইমান পয়গম্বর যেদিন মারা যাবেন, মালিককে ডেকে ডেকে বলে, মালিক, এই জমিনকে আমি শাসন করেছি, কত প্রজাদের সাথে রাগ করেছি, কত প্রজাদের সাথে আমি ব্যথা দিয়ে কথা বলেছি, কত জিনদের সাথে আমি জোরে জোরে খেঁচি মেরে কথা বলেছি, আমি কারো কাছ থেকে মাপ চাইতে পারলাম না গো মালিক। বাজানরে, মৃত্যুর আগে যে সবার কাছে মাপ চেয়ে যেতে হয়, নবীরা শিখাই দিয়ে গেছে। বুখারীর মধ্যে দেখবেন, বুখারীর সারা ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন, শুধু সুলাইমান নবী নয়, দুনিয়ার সব নবী ইন্তেকালের আগে সবার কাছে মাপ চেয়ে যায়। আবার বিশ্ব নবী মৃত্যুর 5 দিন আগে মা আয়েশার ঘরে ঢুকেছে। আমি দেখব আমার নবীর কে জানের চাইতে বেশি ভালোবাসো। এই যে বাবা, মাত্র কয়েকদিন আগেও এই চুলগুলা আমার মাওলার কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তওয়াব করছি আর ছেঁচে ফেলেছি। গত সপ্তাহ এই মাথাটা কাবায় দেখছে। যেরকম মারহাবা, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যেই ঘরটা নির্মাণ করছে আপনার বাবা, আমার বাবা, যেই বাবারে আল্লাহ বাবা বানাইতে যে ওয়া ইযিবতালা ইব্রাহিম, 36টা ইন্টারভিউর মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম হইছে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তার ভিতরে মারাত্মক একটা পরীক্ষা, যেই পরীক্ষা পৃথিবীর কোন মানুষ পাস করার কথা না, পৃথিবীর কোন মানুষ পাস করার কথা। 95 বছর বয়সে একটা সন্তান দিছে আল্লাহ, এমন একটা সন্তান দিছে যেই সন্তানটা অন্ধকার ঘরে রাইখা দিলে বাতি লাগে না। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুলয় মারবা চাচা। জাতির পিতার সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথাটা কার? সারা জাহানের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম খলিল। জোরকান মারহাবা। পৃথিবীতে এমন কোন নবী নাই যে মার স্তনের একদিনের লাগে ও দুধ খায় নাই। সব নবীরে মার স্তনের দুধ খাইছে, আদম নবী ছাড়া। কিন্তু আমার জাতির পিতা ইব্রাহিম মার স্তনের দুধ খায় নাই। কেন খায় নাই জানেন? এখন কানবেন, আমি দেখতে চাই মারে কে কে ভালোবাসে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন পেটে যায়, কারণ কোরবানির সামনে যেদিন পেটে যায়, ওদিনকে এত কড়া পাহারা ছিল। নমরুদ ডিক্লার দিয়েছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছে যায় আর আমি জানতে পারি, গোয়েন্দা বিভাগ আমার কাছে খবর দেয়, পরে শুলিতে চড়াইয়া মেরে ফেলবো। কিন্তু আল্লাহর কি কুদরত, যেই রাত্রে আজর তারেক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মার কাছে যাবে, ওই রাত্রে কোনো পাহারা ছিল না। রিল্যাক্সে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমিয়েছে। জোরে কে পারে? মানুষ যেটা পারে না কে পারে? মানুষ যেটা সম্ভব না, সম্ভব কে পারে? এ জোরে। কোন ফাঁকে যে আজর গেছে নমরুদ জানেই না। হালাকে দেহরক্ষী ছিল,
নমরুদের দেহরক্ষী বডিগার্ড আজর কোন ফাঁকে গেছে 1 ঘন্টার ভিতরে জানেও না। নমরুদের বাসার থেকে যেতে 3 ঘন্টা লাগতো, আজকে আজর গেছে মাত্র 10 মিনিটে। 10 মিনিটে গেছে, 10 মিনিট বিভিন্ন লোকে কথা বলছে, 30 মিনিটের ভিতর চলে আসছে। আইসে দেখে নমরুদ না এখনো ঘুমায়, খোদায় ঘুমায়। আর আমার আল্লাহ কয়লা তা খুঁজো হসিনা তু বলা নাম, আমি ঘুমাইও না, আমার তন্দ্রাও নাই, একটা জিম টিউমারই না। আর এমন খোদার খোদা হে ঘুমায়। আইয়া দেখে এখনো খোদায় নাক টানে। কারণ নমরুদ সম্পর্কে সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন নমরুদের নাকের হুডা ছিল এত বড় যে 4.5 কেজি চাউল আর নাকের হুডা দিয়ে দেওয়া যায়। ও মানুষটা যেরম ছিল আর নাহের হুডাটা ওরম ছিল। পৃথিবীর সব থেকে অদ্ভুত চেহারার নিকৃষ্ট চেহারার অধিকারী ছিল নমরুদ। হ্যাঁ নাউজুবিল্লাহ জোরে কোন। এই বদমাইশ নাক টানলে ওই গ্রামের মানুষ ঘুমাইতে পারতো না। এই জন্য নমরুদ ঘুমাবার আগে সবাই ঘুমাই যেত। কারণ ও যখন টান শুরু করবো ওকা ওই এলাকায় তার ঘুমাইতে পারবো। আল্লাহ যেমন শয়তান মারে বানায় সেমন শয়তান। সূরা আম্বিয়ার তাফসীরে দেখবেন, বানানোর কথা আমি বলি না। এই শয়তানের নাক টানলে ওই আশেপাশের গ্রামের মানুষ ঘুমাইতে পারতো না। এই জন্য ওর আগে ঘুমাই যেত আর সবাই কানে তুলে দিয়ে ঘুমাইতো। কারণ খোদা কিছু কইতেও পারে না, খোদারে কইতেও পারে না যে আপনি একটু ডাক্তার দেখান। কইলে তো কবে আমি তো নিজে খোদা, আমি ডাক্তার দেবো মানে এই ডরে কিছু কইতেও পারতো না। কথা কন না কেন? আরে বাংলাদেশে এক এমপি আছে, তার পিএস আমারে কয়, আল্লাহর ওলি কয় হুজুর আমার এমপি যেভাবে নাক ডাহে হালারা কিছু কইতেও পারি না। এ বকা দিয়ে কয় হালারা কিছু কইতেও পারি না। কয় গাড়ির সিটে বইছে, পুরা গাড়ি মনে হয় গাড়ির পাশ দিয়ে যদি কেউ গাড়ি চালায় তা হেবেটা হুন বোঝে এর ভিতরে খাটাস একটা শুনছে। এ হুই এরম লোক আছে না নাই? যদি হেন এমপি সাহেব না হইয়া তার পিএস না হইয়া অন্য কেউ হইতো, কেন দিয়ে কইতো তুই নাম গাড়িতে নাম। কে এমপি কিছু কইতে পারবো? হুজুর সহ্য করতে পারি না মাঝে মাঝে। যমুনা সেতু পার হমু, পদ্মা সেতু ডাক দিছি স্যার পদ্মা সেতুটা দেখেন। তার মানে ওর নাক টানাটা বাদ করার লেগে হে পদ্মা সেতু অর্ধেক চায় আর অর্ধেক নাক টানে। নাম কমুনে চিনে ফেলাবেন। তার পিএস আমারে কয় ভাই সব কোয়ালিটির লোক তো আমার কাছে কয়, এই হুজুরের কাছে কয়। কিডা এলাকায় কোন সওদাগার, কোন সভাপতি সুদ খায়, কোন সভাপতি তার বউ অস্ট্রেলিয়ান গরুর মতো চলে, কোন মসজিদের সভাপতির বউ মাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে, হুজুর কাছে আইয়া কয় মানছে। তুমি না জানলেও হুজুর জানে। কথা কর না কেন? কষ্ট হইতেছে। অজ্ঞতা আমার কি হয়েছে? আনছেন কে আমারে? হে মিয়া বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আইসি সিরাজগঞ্জ। মার মু দেখবো কারবো বলে কত জোর আছে আজকে। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো খোদায় ঘুমাইলে নাক টানলে কেউ কইতে পারে এই কথা? শয়তানের ডরে কানের মধ্যে মানুষ তুলা দিয়ে কেউ আঙ্গুল দিয়েও ঘুমাইতে পারতো না। তো কোন টানে ইব্রাহিম আলাইহিস সালাম ও নেব এই ফাঁকা জায়গায় তুই এখানে না, ওরে প্রস্রাবে ধরে নাই, ওরে বিএনসি ফোন দিছে ওর আবার কি টেলিফোন করবো, ওর কোনো প্রস্রাব নাই। ওর চাইতে বেশি বয়সের লোক বয়ে রয়েছে, হে উঠে না, ও উঠে, তাহলে বোঝা গেল আর কুরুত দিছে শয়তানে। ওটা যাবে না, খবরদার চাচা। ওই যে আর পিছনে হিরো আলম শোন, হ্যাঁ হন এদিক যাইস না, হন হিরো আলম, হিরো আলম না, জুতা আনতে গেছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি ওর অলি বানাই দিও আল্লাহ। আল্লাহ জুতা ডালে, তোর জুতা কেউ নিত না, তোর যে কোয়ালিটির জুতা, তুই তো ঈদের যেটা কিনছ ওটা আনস নাই, ওটা নিব না কেউ, তুই আনছস কে? লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন মাঝে মাঝে, এই না করলে তো আমার ওই চাচা গাল কাট করে নমরুদের মতো নাক টানবো। এই জন্য এই কামটা করতেছি। যেরকম মারহাবা। রেডি? রেডি? আইয়া দেহে নাক টান অবস্থায় থুয়ে গেছে, আইয়া দেহে নাক টানতাছে। এর ফাঁকে আমার বাবা, আপনার বাবা মায়ের রেহেমে চলে গেছে।
10 মাস 10 দিন পেটে রইছে। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন নমরুদ জানেও না যে ইব্রাহিম তার মায়ের গর্ভে। আমি আর ওয়াজি করুম না আপনাকে। মোবাইলের বাতি লাল বাতি উঠে গেছে, চার্জ নাই, আমারও নাই। রেডি? আল্লাহর খেলা বুঝবেন না একটু? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে নমরুদ, তুই 4টা দেশের প্রেসিডেন্ট, আর আমি আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। মরণের মালিক আমি, ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমি। যারাই আল্লাহর সাথে পাল্লা দিতে গেছে ওই মরছে। কথা কন না কেন? জোরে বলো। কষ্ট হইতেছে? আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মা 10 মাস 10 দিন যখন হয়েছে, বিড়িত প্রসাব করতে হবে, করতে হবে না? হ্যাঁ, প্রেগনেন্ট মহিলা খালাস করতে হবে না? সেও জানে যে আমার পেটে যিনি আসছে ইনি নমরুদ যারে আসতে দিতে চাই নাই, সেই ইব্রাহিমই আসতেছে। মা কারে কয় রে বাপ? স্বামীর কাছেও কয় নাই যে আমার পেটে বাচ্চা। আল্লাহ পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার বলতে গেছে যে দেখো, তুমি কি বুঝো না আমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হইছে? তুমি কি বুঝো না? এটা বলতে যাইতে গেছে, আবার আল্লাহ গলাটা চাপা ধরছে, কইস না ওর নমরুদের চামচা, তুই মা না, তুই সহ্য কর। ঠিক যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন চলে আসবেন, আপনার বাবা আমার বাবা, মুহররমের 10 তারিখ, জোরকান মারহাবা। মুহররমের 10 তারিখ শবে সাদেকের সময় ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মা তার 1 সপ্তাহ আগের থেকে একটা পাহাড়ের গুহা নির্ণয় করে রেখে আসছিলেন। ওইখানে যাওয়ার সাথে সাথে রিল্যাক্সে আল্লাহর খলিল দুনিয়া আসলেন। মা 1 ফোঁটা দুধ খাওয়ায় নাই, 1 ঢোক দুধ খাওয়ায় নাই। তাফসিরে কোনো কিতাবে পাওয়া যায় না যে ইব্রাহিম আলাইহিস সালাম দুধ খাইছেন। মা আস্তে করে মা সাথে 2টা তোয়ালে নিয়ে গেছিলেন। ওই তোয়ালে দিয়ে একটা বিছাইয়া আর একটা গার পরে এইভাবে দিয়া একটা সুমা দিয়া কয়, বাপ তুই থাক, তোর মালিক তোরে দেখে রাখবো। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। তুই বিপদে পড়লে আল্লাহরে ডাক দিস, কাছে পাবি। তোর যেই মালিক এত গোপনীয়তার ভিতর দিয়েও আমার তোরে আল্লাহ দুনিয়া আনছে, আমারে কারো বুঝতে দেয় নাই, ওই মালিকই তোরে দেখে রাখবে। যাই বাবা যাই। হে, প্রসাব বেদনা হইল, বাচ্চা প্রসাব করেই চলে আসলো। মাঝে মাঝে যাইতো, কিন্তু দুধ খাওয়াইতো না। যায় দেখতো পেট ভরা, দুধ লাগতো না। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই আঙ্গুলের ভিতরে দুধ ফিট করে দিয়েছে, দুধের ফেডার বানায় দিয়েছে। 3টা টান দিতেন, পেটটা ভরে যেত। এই আঙ্গুলটা দিয়া টান দিতেন, মধু বের হয়ে যেত। এই আঙ্গুলটা টান দিতেন, পানি বের হয়ে যেত। 2.5 বছর পর্যন্ত আমার আল্লাহ এইভাবে পালছে, যেরকম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের মা যায় দেখে পেট ভরা, দুধ খাওয়াবে কি? যেই বাচ্চা দুধ খাইতে চায় না ও খাইব কি? মা দেখকে মাঝে মাঝে চলে আসতেন। এই মুসলমানের পোলা, আপনারা জানেন 7 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মা সাথে নিয়ে আসে, ইব্রাহিমের বাপ কয়, এটা কেডা? কয়, এটা তোমার জেডা। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমার জেডা মানে এটা কেডা? এটা আমার মতো চেহারা। তোমার কি কইলি তুই? 7 বছর আগে আমার খোদায় কইছিল বোর কাছে কেউ যাইতে পারবো না। তো ওই ফাঁকেই কয়, হ কই এইটাই তো তোলে আমার খোদার দুশমন। কয় চুপ, হিজলা তোর গলা চিপা মারমু একবারে তোর মাইরে ফেলাম একবারে। তোর খোদা খোদা কইতে কইতে একবারে সব শেষ। বাচ্চাগুলো ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহি, সব পুরুষগুলোরে মাইরে ফেললো, মহিলাগুলো বাঁচায় রাখলো। বিয়া দিবি কার কাছে তোর মাইয়াগুলো? কয় তুই কি কস? কয় হিজলা, তোর খোদার কাছে আমার পোলার কথা কবি, তোরে বালিশ চাপা দিন মেরিলাম। দেখবেন কিছু কিছু পুরুষ আছে মেনতা,
বিডিএসএ সেতা কথা কর না কেন? বেড়া প্রস্রাব করতেও যায় না, লুঙ্গি উঁচা করে না, বোর কাছে না জিগাইয়া। কথা কর না কেন? বাজারের থেকে কি আনবো বোর কাছে না জিগাই বেটা বাজারও যায় না, আছে না নাই? এমনকি আজকে আমি এখানে ওয়াজে আইছি, বউ তার অনুমতি দেয় নাই, বেটা ওয়াজে এরম আল্লাহর ওলি আছে না নাই? এই বেটা আস্তা হিজলা 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 ওর দেখ হাফ লেডিস। আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমি। এখানে হাফ লেডিস আসেনি, যেটা উঠবে মনে করবে এটা হাফ লেডিস, ওর বোর কাছে কই আইছে আমি অর্ধেক হুনমু আর অর্ধেক আয়া পড়বো। উঠে দেখ হিজলা বানাই দেবো আজকাল। লিল্লাহে তাকবীর। রেডি রেডি? একবার আমার পোলার কথা কবি তোর গলা চিপ্পা মারমু, তোর পাও ধরছি, তুই আমার আর কিছু কইস না। তোর পোলা তুই পাল, কিন্তু তোর পোলা জানে আমার খোদার বিরুদ্ধে কথা না কয়। মায় কি কয় এবার আওয়াজ দিস, সিরাজগঞ্জের যুবক, আমার জাতির পিতা ইব্রাহিম কি করে দেখ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। 7 বছর বয়সী মারে জিজ্ঞেস করে, মা উনি তোমার আব্বা তাই না? হ্যাঁ বাবা তোমার আব্বা। মা এই যে আমার ভাই তাই না? হ্যাঁ বাবা। এটা আমার মামাতো ভাই না? হ্যাঁ। এটা ফুফাতো ভাই তাই না? হ্যাঁ। এটা স্বাস্থ্য ভাই না? হ্যাঁ। চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম কেউ পরিচয় করে দিতে হয় নাই, আল্লাহ তারে সবাইরে তার ডেস্কটপের মধ্যে তার কলবের মধ্যে সব পরিচয় পেয়ে গেছে। তো মা জিজ্ঞেস করে, বাপ তুমি এইগুলো চিনলা কেমন? আমি তো তোমার নামও কই না। মা শুধু এইটা না, যারে দেখা যায় না, যে আমার মালিক তারেও আমি চিনি। জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা জিজ্ঞেস করে, সে কে? মানে মা বলেন তো সে কে? কে কে? আরে মেয়ে আপনারা তো চিনেন, সে কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা মুখ চাইপে ধরছে, বাপ 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 এটা কইও না। কে মা? না 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 না, আমাকে খোদা আলো নমরুদ। নাউজুবিল্লাহ, যারা আসতে কবেন মরার আগে বাতের রোগে ধরে মরবে লুল বেড়া। জাতির পিতার সন্তান জাতির পিতার মতো হব, কথা ঠিক না বে ঠিক? জোরে খাও। ও মা, মা ও মা, ওই যে আমাকে ঘরের মধ্যে ছোট ছোট্ট ছোট ঘরের মধ্যে পাথরের মূর্তিগুলো দেখা যায়, বলে কি বাবা? ওইগুলা নমরুদ দিছে, ওইগুলা সেজদা করতে হয়। মা ওইগুলা চলবো না, আসলামাকুম, এগুলা পাপিষ্ট, এগুলা চলবো না। যদি সেজদা দিতে হয় কাকে দিব? জোরে জোরে। কুল হুয়াল্লাহু আহাদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। লান নবী জাহাদের সিগা কোনোদিন মাথা নত কারো সামনে হবে না, একমাত্র কার সামনে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, বাপ বাপ তো বেশি ভালো বুঝতেছি না, তোর বাপ যদি এগুলো শুনে, আমি মা সহ্য করছি, তোর বাপ কিন্তু নমরুদের কাছে কয়ে দিব, তোর জীবন শেষ হইব। ইব্রাহিম আলাইহিস সালাম একখানা আয়াত পরে দেখেন, কুল ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। মা মারার মালিক নমরুদ না, বা জীবন দেওয়ার মালিক নমরুদ না, সর্বময় ক্ষমতার মালিক যিনি বাঁচায় রাখবেন তিনি। বাসান এবার দিলটা নরম করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার বলে, বাপরে তোরে এক ফোঁটা দুধও খাওয়াইলাম না। বাবা তোরে জীবনে কোনোদিন আমি মা এক বালতি পানি লয়া পাহাড়ের গুহায় গোসল দিলাম না গো বাবা। তোরে এত সুন্দর বডি, যেই বডির মধ্যে একটা কালো দাগও নাই, একটা চুলকানিও নাই, তোর ভালো কোনো বিছানাও ছিল না, লতা পাতা বিছায়া ঘুমাইতি। আমি তো মনে মনে ভাবছি তোর গায়ে বুঝি খুজলি পাসরা হইব, চুলকানি হবে। বাবা তোর শরীরের মতো ফ্রেশ কোনো শরীরেই জেরুজালেমের মধ্যে নাই গো বাবা, এই হিব্রুন শহরে নাই। বাবা সত্য কথা বল, তুই গোসল করতি কোথায় 7 বছর পর্যন্ত? এবার আওয়াজ দিও রে সিরাজগঞ্জের যুবক। ইব্রাহিম আল্লাহর খলিল বলে, মা মা আমি 2 দিন পর পর গোসল করতাম, গোসলের টাইম যখন হইতো আমি আসমানের দিক তাকায় বলতাম, মালিক আমি গোসল করব, পানি দাও। বৃষ্টি নামতো,
মা বৃষ্টি খালি আমার ওইখানে জন্মের মতো পড়তো। আল্লাহ এক খণ্ড মেঘরে বলে দিত আমার ইব্রাহিম গোসল করব। তা তোর যে লুঙ্গি নাই কাপড় নাই কেমনে কি করতি? কেমা ওই যে তোমার লদি পরে 21 সেট কাপড় লই আইছি, এ কি তুমি আমারে দিছনি? এই যে পায়জামা লুঙ্গি, ও মা বৃষ্টিতে আমার ভিজাইতো, 30 সেকেন্ড পরে রৌদ্র উঠত, রৌদ্রে আমার শুকাইতো। আমি মনে মনে ভাবছিলাম বৃষ্টি বুঝি খোদা, রৌদ্র বুঝি খোদা, পাহাড় বুঝি খোদা, কোরআনে আছে না নাই হুজুর? ভাবছিলাম এই গাছ বুঝি খোদা। মা একদিন দেখি না এইগুলা না, এইগুলার পিছনে একজন মালিক আছে, তার নাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মা সেদিন থেকে আর আমার এইগুলার খোদা কই না, খোদা কারে কই? তখনই বলতাম আল্লাহ আমি গোসল করব। আগে কইতাম বৃষ্টি, বৃষ্টি দিয়ে আমি গোসল করব। কিন্তু আমি যেদিন থেকে জানলাম এইগুলা খোদা না, তারপরে বলতাম আল্লাহ আমি গোসল করব, বাস পানি আইয়া পড়তো। আল্লাহ আমার রৌদ্র শুকাই দিব, 30 সেকেন্ডে শুকাই যেত। বাবা আমি সব বুঝতাছি, সব জানতাছি, কিন্তু বাবা খোদার বিরুদ্ধে কিছু করা যাবে না। ওই আল্লাহ এখনো আছে না নাই? এখনো আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম 5,500 বছর, 6,500 বছর আগে দুনিয়া আসছিলেন। আল্লাহ বয়স হয়ে বুড়ো হয়ে গেছে। ওই যে একজন আগ করে রয়েছে, এ ভাবতেছে আল্লাহর বয়স হয়ে গেছে, বেটায় বুড়ো হয়ে গেছে, দাড়ি মুছ পাইকে গেছে আল্লাহর। নাউজুবিল্লাহ বললেন না? এইবার আওয়াজ দিয়ে দেখাইয়া দাও, যেই আল্লাহ ইরানকে এত বড় বোমা দিয়া সাহায্য করতে পারে, ওই আল্লাহ এখনো পর্যন্ত বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কেউ কথা বললে ওর বিরুদ্ধে এরকম উলামা একরামকে খাড়া করে ওর বিরুদ্ধে কুত্তার মতো মারার মতো শক্তি আল্লাহ করে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ছোট্ট ছোট্ট দুধ খাওয়া বাচ্চার হাতে শেখ হাসিনার পতন হয়েছে। কথা কন না কেন? হুজুর ওয়াজ করতেছিলেন, নমরুদের বড় 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 নাকের ভিতর দিয়ে মশা ঢুকে গেছে। এই মুসলমানের বলে এমনি এমনি না, টাকা নাই দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম 17 বছর বয়সে জেলখানায় গেছে। জেলখানায় কেমনে গেছে এখন কানবেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সে খোদার পক্ষে কাজ করার লেগে কতগুলো পুতুল মাথার উপর উঠাই দিছে। পুতুলগুলা প্রায় 5 কেজি 10 কেজি ওজনের, একটা জাকার মধ্যে কইরা প্রায় 32টা, কেউ বলেন 12টা, কেউ বলেন 32টা পুতুল জাকার মধ্যে দিয়া পয়সা বাজারে বিক্রি কইরায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমারও পানির পিপাসা লাগছে, আগো পানির পিপাসা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কুমার আছিল, কুমার চিনেননি যারা পুতুল বানায়, তো কুমার গো বাড়িতে কিন্তু বড় বড় তাগারির মধ্যে পানি থাকে। হ্যাঁ কথা কন না কেন? বিশাল বড় কোরের মতো তাগারি চিনেন না? তো ওই জামানায় তার কুপা ছিল না, অনেকে কয় কুয়া পুহুনের পুষ্করণীর ভিতরে চুবাই যে পুষ্করণী আইব করতে আমি ইরাকে, ইরাক আমি সফর করছি, আমি দেখি নাই। তো বড় বড় তাগারির মধ্যে খোদা বানানোর লেগে পানি থুয়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে পানিটা একবারে ডালিমের রসের মতো দেখা যায়, আমি একটু খাই তোকে একটু খাওয়াই, বিকেলবেলার দরকার হয় তোকে লইয়া বাজারে যাবো নাই। খোদা একটারে নামায় কয় তুই তো তোরে দেখতে সুন্দর দেখা যায়, এদিকে আয়। আস্তে করে তাগারের মধ্যে থুইছে, কয় তুই খা, তুই আগে খা। কন্ত বাবা মাটি দিয়ে বানানো খোদা, এটা কি পানি পাইলে আউলি ঝাউলি যায় না? 2 মিনিট পরে বুর বুর করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছে মনে হয় পানি খাইতেছে পেট বইরে, উড়ে দেহে কিছু নাই, আড্ডি মাড্ডি সব বাইরে গেছে গা। আস্তে করে কয় তুই পানি না খাইয়া তোর নাক চোখটা উঠে হেলাইছে, সবগুলোর এক একটা করে ভিজাইছে আর উড়াইছে। এইটা আবার পাশের থেকে কুমারের বউ দেখা সাথে সাথে খোদার কাছে ডিক্লেয়ার যে খোদা, খোদারে ঘুষাইয়া নাক ফাড়া হেলাইছে। আপনারা জানেন সূরা আম্বিয়ার ভিতরে আসছে, এটা বানানো কথা নয়। এই মুসলমানের বলা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রথম জেলখানা যায়, প্রথম 17 বছর বয়সে। ওয়া ইদিবতালা ইব্রাহিম, প্রথম ইন্টারভিউ। এই জেলখানায় যাওয়ার পরে উলামা একরামের ঈমান বাড়ে, কোনোদিন কমে না। আর চোর চোরটা লুচ্চা বদমাস এমপি মন্ত্রীগুলা জেলখানায় যাওয়ার পরে মাজার আড্ডি ভাঙে, সম্মান আর কমে। আমার বাবা ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে তার ডিমান্ড কমে নাই, বাড়ছে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। আমার নবী 4 বছর জেল খাটার পরে ডিমান্ড বাড়ছে না কমছে?
আমার নবীরে জেলখানা ঢুকাইছে 4 বছর, বেচা কেনা ব্যবসা বাণিজ্য খাদ্য দ্রব্য কিছু বিক্রি করে নাই। 4 বছর পরে যখন উই পোকায় তাদের জেলখানার ফর্দ কেটে ফেলেছে, নবীর ডিমান্ড বাড়ছিল না কমছিল? তখন নবী দাওয়াত দিত গোপনে, 4 বছর পরে দাওয়াত দিল ওপেনে। ওই আল্লাহ এখন আছে না নাই? ভাই ফ্যানপুর না দেশ কইয়া দে নাই। ওরাও ভাবছে বেটা গামায় সামায় কালকে ওয়াজ করবি নাটোর, তোর করাই দিন। এমনি শরীর দুর্বল, কথা বুঝতেছেন সবাই? ওয়াজ কিন্তু শুরু করি নাই, করব বাপ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেবল বাপ বাপ কর কইছি দেহে ওই যে পিছনেতে একজন উঠছে যে বাপ রে বাপ, মনে হয় সারা রাত কাবার করব না, আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। কয়টা বন্ধু চলবো? সবাই কন্যা যে সারা রাত করবো না, আপনি জানেন এটা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। সভাপতি সাহেব দীর্ঘ মানুষ, ওই আর একজন আছে বৃদ্ধ মানুষ, তাদের অনুভূতে অল্প সময়ের ভিতরে বিদায় নেবে, কিন্তু যাওয়ার আগে যেই কথাটা বুঝাইতে চাইতেছি, এই মাসে যেই ওয়াজটা দরকার সেটাই করতেছি। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিক তাকাবেন ইনশাল্লাহ। বলেন, আমার বাবা ইব্রাহিম কাবা ঘরের যেইখানে দাঁড়াই আল্লাহর কাছে জোরে জোরে দোয়া করছিল, আল্লাহ বলছিল, আল্লাহ আমার সন্তান সিরাজগঞ্জের জমিনে জন্ম নিবে, আমার সন্তান গোপালগঞ্জের জমিনে জন্ম নিবে, আমার সন্তান গোপালপুরের জমিনে জন্ম নিবে, একবার তাদেরকে এইখানে আনবা, আনার পরে জীবনের গুনাহগুলা মাফ করাইয়া কারো জাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু এমন ভাবে দেশে ফিরাই দিবা মনে হবে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এখানে অনেক হাজি আছে, আমি গুনাহগার, সবে মাত্র 2-3 দিন ধরে আসছি। আমার চুলের দিক তাকায় দেখেন, এই চুলগুলা ভিজলে এখনো মনে হয় কাবা ঘরের ঘেরান কয়। এই যে আল্লাহর ওলি, সে হজে যাবে তার বিবি লইয়া, আপনাকে ইমাম সাহেব এই যারা হজে যাবে তাদের সাথে মুসাফা করে দিবেন। কি বলবেন যাওয়ার সময় জানেন? হুজুর আমার কাবা ঘরটা যখন ধরবেন আমার কথাটা একটু মনে করেন। এই মুসাফাটা করে যখন হুজুরে বিদায় দিবেন, খোদার কসম করে বললাম এই কোরআন হাতে নিয়ে আপনি কোন ফাঁকে মক্কায় যেতে পারবেন আপনি নিজেও জানেন না। বাজান এবার আমার দিকে তাকান, আল্লাহর খলিল জেলখানায় অ্যারেস্ট হয়ে গেল। জেলখানার মধ্যে বসিয়া ডিসি, এসপি, এসআই, ডিবি সমস্ত 3 বাহিনীর প্রধান এক জায়গায় বসিয়া সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে, কিন্তু বাজান জেলখানার ভিতরে আল্লাহর খলিল 3 মাস পর্যন্ত কোনো খাবার দেয় না, গোসলের পানি দেয় না। আল্লাহর খলিল গোসলের টাইম হলে ডাক দিয়া কয়, মালিক পাহাড়ের গুহায় যদি 7 বছর পর্যন্ত গোসলের কথা বললে গোসলের বৃষ্টি আসতো, জেলখানায় কি বৃষ্টি দিতে পারো না? আল্লাহর খলিল জেলখানার বারান্দায় দাঁড়ায়া ডাক দিত, মালিক গোসল করবা। কয়েক সেকেন্ডের ভিতরে গোসলের বৃষ্টি চলে আসতো বাবা। আল্লাহর খলিল বলতেন, মালিক খাবার খাবো, কয়েক মিনিটের ভিতরে ভুনা গোশত রুটি চলে আসতো। বাসান্ডে আল্লাহর খলিল এইভাবে 3 মাস জেল কাটার পরে হঠাৎ একদিন দেখে আমার জন্য চরক গাছ লাগানো হয়েছে, আগুনের মধ্যে ফেলে আমারে মেরে ফেলবে। আল্লাহর খলিল চায় না মাছটা বিছাইয়া মালিকরে ডাক দিয়া কয়, মালিক এই জেলখানার থেকে আমার হাতে পায়ে রশি লাগাইয়া টাইনা লইয়া চরক গাছে উঠাইব। এমন চরক গাছের পিছনে আগুনের কুণ্ডলি জানানো হয়েছে, আগুনের ঢুক করা হয়েছে। কোন পাখি যদি 9 মাইল উপর দিয়ে উড়ে যায়, গলিয়ে যায়, ওই আগুনের মধ্যে আমারে ফেলবে, আমি পুড়ে যাব, তুমি ছায়া ছায়া দেখবা। তাইলে আমারে পাহাড়ের গুহায় কেন বাঁচায় রাখলাম মালিক রে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুই যাইবার আগে আগুনের সাথে আমার কথা হইছে। কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আগুনের সাথে আমি একটা চিঠি পাঠায় দিছি, গেলেই চিঠিটা তোর হাতে জিব্রাইল দিব। বাবাজান চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায়া কাও, কার জানো জনম দুঃখিনী মা এই কবরস্থানে ঘুমায়া চাইয়া আসা। বাবা তুই ওখানে বসে এক ফোঁটা পানি ফেলা, আমি তোর চোখে পানি দেখলি কবর আজাব মাপ পাবো। পুরা রমজান মাসটা ভালো ছিলাম বাবা, পুরা রমজান মাসে কোনো জাহান্নামের দরজা খোলা হয় নাই। শাওয়ালের 1 তারিখ চাঁদ ওঠার পরের থেকে জাহান্নামের দরজা খুলে গেছে। বাবা আমার কবরে জাহান্নামের তাপ দেয়া হইতেছে। বাবা আমি দৌড়াই আর চিল্লাই, কেউ আমার ঠান্ডা করতে পারে না। বাবা তুই ওয়াজে বসছস, মা হারা ইলিয়াদের সাথে 2 ফোঁটা চোখের পানি দিয়া আমি মাও আমার আল্লাহর কাছে বুঝায়া, আল্লাহ আমার বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কাঁদে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আল্লাহ আমার মতো কার জানো মা নাই রে মা। সভাপতি সাহেবের হয়তো মা বাবা কেউ নাই। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ তুমি কিন্তু জাহান্নামের দরজাটা বন্ধ রাখছিলে রোজার মাসে। আরে রোজার মাস শেষ হওয়ার সাথে কার মা বাবার কবর আযাব যেন দাও দাও করে চলতেছে। আল্লাহ খুশির দিনে আমরা বেড়ায় যাওয়ার কথা, কিন্তু আমরা কান্দাছি। তুমি চাইয়া দেখো এই কান্নার বদৌলতে আমার মায়ের কবর আযাব মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমার মায়ের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ তাদের মা বাবাকে কিন্তু এখন মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তাদের মা বাবারে মাফ করে দিবা। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে আল্লাহ, এই রোজাটা রাখবো আমি তোমার সাথে ওয়াদা করছি আল্লাহ। তার বদৌলতে আমার মা বাবারে মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ অনেকের বিবি নাই। এই যে নাসির আর শাশুড়ি আমার একদিন পাক করে খাওয়াইছে, সারাটা রাত আমারে গরম পানি করে দিয়া আমার ওজুর পানি করে দিছে, আমারে খাবার দিছে। আজকে সেই বান্দিটা চলে গেছে। আল্লাহ দেখো দুজন আমার ডাইন পাশে বইয়া কাঁদে। হয়তো তাদের জনম দুঃখিনী মা নাই বাবা নাই। কেমনে ভুলবা ওই মায়ের কবরে। আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের। আল্লাহ আল্লাহ গো, আমরা তো কত আনন্দ ঈদ করছি, ঈদের জামাটা গায়ে দিছি বাবা। আল্লাহ আমার মায়ের কাপড়ের কাপড়টা পয়সা গেছে আল্লাহ, আমার বাবার কাপড়ের কাপড়টাও গায়ে নাই। তুমি কিন্তু আমার বাবা মায়ের রুহুটাকে জান্নাতের আলা মাকামে পৌঁছাই দিও আল্লাহ। কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। সভাপতি কান্দে, তার পাশের পাগল কান্দে, আলে বলামা কান্দে, যুবক কান্দে। তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ দেখো কেমনে কান্দে। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এখন কানবে। তুমি আমার আব্বার কথা শুনে যারা কানবে, তুমি তাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিবা। জেলখানায় বই আমার আব্বা কয়, আল্লাহ আল্লাহ গো তুমি কই? ইব্রাহিম ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আমারে ডাক দিছুর আমি তো শাহরগের সাইটে নিকটে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর গাড়ির রগের চাইতে নিকটে। ডাক দিছুর আমি তোর পাশে আছি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার আব্বার শাহরগের চাইতে যদি কাছে থাকে আমার আল্লাহ, তোমার কাছেও আল্লাহ এখন বসা। এ মুসলমানের বলে এখন ডাক দিবা চোখের পানি দিয়া। আমার আব্বারে সরক গাছে উঠাইছে, আগুনের মধ্যে ফেলবে। আমার আব্বারে ডাক দিয়ে কই, ইব্রাহিম ভয় পাইস না,
আমি মালিক তোর সাথে আছি। আগুনের মধ্যে পড়েই দেখে আমার আব্বার একটা চেয়ার। বাবা একটু সুবহানাল্লাহ জোরে কোন যায় না? যুবক আমি আবার বলছি, আমার আব্বা, আপনার আব্বা, আমার আব্বা, এই হুজুরের আব্বা, সারা দুনিয়ার আব্বা, এমনকি আমার নবীর আব্বা, সমস্ত নবীর বাবা, আপনার আব্বা, আমার আব্বা আগুনের মধ্যে পড়েই দেহে এরম একটা স্বর্ণের চেয়ার। সূরা আম্বিয়ার তাফসিরে বলছে, আমার দিক তাকান, বানানো কথা আমি বলি না। ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ারে বই এই মনে পড়ে গেছে, আহারে আমি যে চরক গাছের মধ্যে পুইরা আমি যে আগুনের মধ্যে পড়লাম, চরক গাছের রশি ধরে সবাই টানছে, তার ভিতরে যারা টানছে তার ভিতরে আমার আব্বার আমার মারও দেখছি। আল্লাহ, তাহলে বোঝা গেল আমার আব্বা আম্মা চাইছে আমি মরে যাই, তুমি চাও নাই আমি মরি। আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে হেদায়েত দিবা না? আল্লাহ বলে, যেই বাবা মা তোরে মাইরে ফেলতে চাই তুই তার হেদায়েতের দোয়া করস কা ইব্রাহিম? আব্বা জন্ম না দিলে আমি আসতে পারতাম না। আল্লাহ, হাই আমার চাইতে দরদ তোর বেশি না ইব্রাহিম, তোর মা জীবনে এক ডগ দুধ তোরে খাওয়াই নেই যে তুই তোর মার কাছে ঋণী আসোস। তোর বাবা তোরে জীবনে কোনোদিন নাবালেক অবস্থায় জীবনে কোনোদিন একটা প্যান্ট কিনে দেয় নাই, শুধু তোর অত্যাচারই করছে, মাইট দিছে, রাত্রে তোরে খাওয়ান দেয় নাই, মাসকে মাস তোরে কষ্ট দিছে। এমনকি আজকে চরক গাছে ফেলাইয়া তোরে মাইরে ফেলতে চাইছে। পৃথিবীর যত নবীর বাবা জাহান্নামে যাবে তাদের মধ্যে তোর বাবা হলো সভাপতি। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বহুতবার দোয়া করছে, আল্লাহ বহুতবার টাইনা নামায় দিছে হাত, বাবার লেগে দোয়া করবি না, তোর বাপ চির জাহান্নামী। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় এখন ফেল ফেল করে কানবেন। কি কইছে আপনার গুনাহ মাফ হইব না বাবা? এক্ষুনি আপনার গুনাহ মাফ হবে, কারণ রমজান মাসে 30টা রোজা রাইখা পুরা ব্যাটারিটা চার্জ দিছি, পুরা ব্যাটারি চার্জ দিছি। এখন খালি মনে করব কবরের কথা, ফেল ফেল করে কানবো, জাহান্নামের আগুন বন্ধ হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা আমার আব্বা, আপনার আব্বা 40 দিন ওই আগুনের মধ্যে ছিল। আগুন থেকে বের হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চাই বেড়া মনে বো তুই এখন উডোস। লিল্লাহে তাকবীর। আল্লাহ ছেলেটার অলি বানাই দিও। আর লেডাইব পুষ্পা পাইলে চাইফে ধর, মোবাইল বন্ধ কর। পৃথিবীতে এমন কোন মানুষ আছে আগুনের থেকে বের হওয়ার পরে তার চেহারা হয়ে যায় পূর্ণিমার চাঁদ? ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই নমরুদের মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিয়ে হবে। 4 জন মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে, তার ভিতরে নমরুদের মেয়ে একটা। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও বুড়া বেড়া। 1 নম্বরে মা মারিয়ামের সাথে নবীর বিয়ে হবে, লিল্লাহে তাকবীর। 2 নম্বরে আসিয়ার সাথে বিয়ে হবে, লিল্লাহে তাকবীর। 4 নম্বরে হাবিবে নাজারের মেয়ে, 3 নম্বরে হাবিবে নাজারের মেয়ে, 4 নম্বরে হলো এই নমরুদের মেয়ে। এই জন্যই তো আপনি দুরুদের মধ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কব। হ হ হ কথা আপনারা যতদূর শুনতেছেন ততদূর কমু, কিন্তু একজনও ওঠা যাবে না ইনশাল্লাহ। বলেন রেডি? রেডি? রেডি হন, চোখের পানি রেডি করেন। এই কে বলছে আপনারে মাফ করবে না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, এই বুজুর্গের সাথে নিয়ে বলে গেলাম, আল্লাহর কালামকে বুকে নিয়ে আল্লাহর মাফ করতে হবে। কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহরে কি করছি আমরা? হ্যাঁ, ওমরের মতো জীবনে কোনোদিন কোনো মানুষকে খুন করছি? ওমরের মতো জীবনে নবীরে মারার লেগে তরবারে মাজাইলে ঘুরছি? কোন ইমামরে মারার লেগে ঘুরছি? এমনকি একটা লোক রিক্সা চালকরে থাবুর দেওয়ার জন্য ঘুরি নাই। মৌলায় মাফ করবো না? সেই ওমর যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে, ওমর যদি জানোয়ারের থেকে আনোয়ার হতে পারে, ওমরের সাথে জানোয়ার পৃথিবীতে ওই জামানায় কোনো মানুষ ছিল না বেটা।
আর আমার নবীরে মারার জন্য কোন মানুষ তরবারি নিয়ে রাস্তায় ঘুরে নাই, একমাত্র ইল্লা ওমর ছাড়া। সে ওমর যদি আনোয়ার হইতে পারে আমি পারবো না কেন? সে ওমর যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে আমি পারবো না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আল্লাহু আকবার আরো জোরে বলা। ওই ওমর আনোয়ার হয় কেমনে জানো? এমন আনোয়ারের আনোয়ার, সারা রাত্র ওমর ঘুমাইতো না। ওমর যখন মনে মনে ভাবতো দুইটা তরবারি দিয়ে আমি নবীরে খুন করার লাগা 1 সপ্তাহ রাস্তায় রাস্তায় ঘুরছি, আমি জানোয়ার যদি আনোয়ার হইতে পারি নবীর কারণে। আজকে সেই জানোয়ার ওমর আনোয়ার হইয়া অর্ধজাহানের খলিফা। জোরে, আরো জোরে, অর্ধজাহানের খলিফা। হঠাৎ করে ওমর চিন্তা করে, আমি যদি ঘুমায় থাকি আমার একটা পর্যা কুত্তাও যদি মরে যায় আমি জবাব দিব কি? ওমর টর্চ লাইটটা হাতে নিয়ে, ওই জামানার টর্চ লাইট যেই তরিকায় ছিল সেই তরিকা, হেজাক লাইট, টর্চ লাইট সামনে আলো মারত, হাতে নিয়ে ঘুরতাছে। ইন্দিমির টাইমে দেখে ছোট্ট একটা কুঠিরির মধ্যে বসে, ভাঙ্গা পাহাড়ের গুহা, পাথরের দিয়া ঘর বানানো, ছিদ্র দিয়া আলো বের হচ্ছে। একটা মহিলা বোরকা পরিহিত অবস্থায়, বৃষ্টি পড়ে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, রৌদ্র নামলে ঘরের মধ্যে পড়ে। এই মহিলা সারা রাত একটা পাতিলার মধ্যে পানি দিয়া কিছু পাথর দিয়া জ্বালাইতেছে। আর একটা বাইত আসছে, হযরত আমর দেখে একটা মহিলা প্রসাব বেদনায় চিল্লাইতেছে, বাচ্চা হবে। তাঁবুর মধ্যে পিলফিল করে বাতাস জ্বলছে, বৃষ্টিও নামছে। ইন্দিমিন টাইমে ওমর তাঁবুর মধ্যে একটু উকি মেরে দেখে একটা মহিলা প্রসাব বেদনায় চিল্লাচ্ছে। ওমর যে বলে, তার স্বামী কাঁদতাছে দরজার কাছে দাঁড়ায়া, মানে তাঁবুর দরজার কাছে দাঁড়ায়া, ভাই তাঁবুর মধ্যে কে? আমার স্ত্রী। কেন আসছেন? রসুলের রওজায় সালাম দিতে আসছি। বাড়ি কোথায়? এমানে। আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আবার বলছি, বাড়ি কোথায়? আসছেন কেন? রসুলের রওজায় সালাম দিতে। ওমরা করতে আসছি, প্রেগনেন্ট বিবি, বিধবা গর্ভবতী বিবি নিয়ে আসছি, কিন্তু আমার বিবির মনে হয় বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এত দীর্ঘ পথ অতিক্রম করে আসছি, আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ওমর বলে, তুমি টেনশন করো না, আমার একটা হসপিটাল আছে, হসপিটালে একটা নার্স আছে, আমি নার্সটা নিয়ে আসি। সুবহানাল্লাহ। আসতে গেলে বাতের রোগে মরবা। দৌড়ে বৌড়ে ঘোরার পরে সোয়ার করে, জলদি ওঠ, জান্নাতে পুলসিরাত পার হওয়ার জন্য একটা সুযোগ তোর আইছে। এটা তোমার আমার বউ না যে শীতের মধ্যে কবে গোলামের ঘরে গোলাম। এখন আমি ঘুমাইতেছি, তুই এখন এসে তো প্রেসিডেন্ট গিরি করার লেগে, তো প্রেসিডেন্ট ঘুরে জুতার বাড়ি। এই সভাপতির বিবিও যদি শুনতো যে আমার এখন শীতের ভিতরে বেলকুচি যাইতে হবে এক বিড়ির সাওয়াল মেয়ে ধরনের লেগে, আর গলা চিপ্পা ধরে কত তোরে মারবো, কথা কর না কেন? সভাপতি বাদ দেন না, হুজুরে বউলে কত তোরে। অমর জালি খালি টাইলস মারছে। আব্দুল্লাহর মা, জি জলদি ওঠ, কে পুলসিরাত পার হওয়ার লাগে একটা মেডিসিন আছে। আমার বউলে কত মেডিসিন, তুই আর তো তুই খা গা, ঠিক না বে ঠিক? এই শীতের মধ্যে জলদি ঘোরায় ওঠ, বিবিকে নিয়ে ধা 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 করতে করতে 7.5 কিলোমিটার রাস্তা। বেদ্যবদিওইন এলাকা। বিবিরে নামাই দিয়ে কয়, যাও ওই রুমের মধ্যে, তাঁবুর মধ্যে একটা মহিলা প্রসাব বেদনে চিল্লাচ্ছে, গরম পানি নিয়ে যাও। আমি এখানে বসে গরম পানি করতেছি, তেল গরম দিচ্ছি, তুমি তাকে শুশ্রূষা করো, বাচ্চাটা যেন ভূমিষ্ঠ হবে। 1 ঘন্টা পরে তাহাজ্জুদের আজানের আগে খবর আসলো, ওমরের হাতে চকচকা ফকফকা জান্নাতি একটা ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা বাচ্চা মেয়েকে ওমরের হাতে তুলে দিয়ে কয়, তুমি। প্রেসিডেন্টের বউ কয়, তুমি দাদা হইছো। হযরত ওমর মেয়েটারে চুমা দিয়া বলে, তোর নামে নাম রাখলাম, যা। বাচ্চাটারে তার বাবার কোলে দিয়া বলে, ভাই জীবনে যদি কোনো কাজ, আপনার জীবনে কোনো বন্ধু আপনার কোনো বিপদের সময় উপকার করে থাকে, আমি বন্ধুর কথা একটু মনে রাখেন। খলিফাতুল মুসলিমিন ওমর কয়, আমার কথা মনে রাখেন। লোকটা ফেল করে ওমরের দিক তাকায় আর বলে, যেই দেশের পূজাগুলা এত ভালো না জানি ওমর কত ভালো।
ওমর আর একদিক মুখটা ঘুরে বলে, ঠিকই বলেছেন, ওমর কি জীবনে দেখছেন? তখন তার ইউটিউবের যুগ ছিল না যে তারেক জিয়ারে দুধ খাওয়ার বাচ্চাও চিনি। কথা কন না কেন? হাসিনা খালেদারে সবাই চিনে। বলে ওমরকে দেখি নাই, শুনেছি ওমরের শাসন, ওমরের দেশের মানুষগুলা অনেক দয়ালু। আপনারে দেখে বুঝতে পারছি ওমর না জানি কত দয়ালু। ওমর এক চাদর দিয়ে চোখ পোছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গোলাম রে রাইখে গেছিলেন সেই গোলামের প্রতি একটা মুসাফির খুশি নবী আপনারে খুশি করতে পারবো কিনা জানি না। বেসেন্ট ওমর বললেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব, 3 দিন আপনারা তাঁবুর মধ্যে থাকবেন, টেনশন করবেন না। আমি সময় মতো টিফিনকারী বোর্ডে খাবার দিয়ে যাব, 3 দিন আপনারা এখানে শুশ্রূষা করার জন্য। এই যে আমার বিবিরে দিয়ে গেলাম গো, ও আপনার নার্সের মতো কাজ করবে, আমি বাহির থেকে খাবার নিয়ে আসব, ওমরের বাসার থেকে খাবার নিয়ে আসব, চিন্তা করবেন না। ওমরের বাইতুল মাল থেকে পোশাক নিয়ে আসব, চিন্তা করবেন না। বাজান 3 দিন পরে লোকটা জিজ্ঞাসা করে, আমি কি একটু জানতে পারি আপনার বাড়ি কই গো? আমার বাড়ি মদিনায়, আমি আল্লাহর গোলাম, নবীর একজন নাখান্দা, একজন প্রেমিক। আপনি কবে যাবেন নবীর রওজায়? আমি আপনার জন্য ঘোড়ার গাড়ি পাঠাই দেবো, যেরকম মারহাবা। 3 দিন পরে ঘোড়ার গাড়ি পাঠাই দেয়া হলো। এখন কানবেন, এই যুবক, সদর আলীর বলা কদর আলী কে কইছে তোর গুনাহ মাফ হইব না? তোর দেশের একটা এমপি মন্ত্রী যদি এরকম হয়ে যেত, না জানি এই দেশে আল্লাহর রহমত বিরাজ করতো। ঘোড়ার গাড়ি পাঠাই দিয়েছে, বিবির কোলে বসাইয়া মায়েটারে নিয়া বাপ যখন আসতেছে নবীর রওজায় সালাম দিবে, হঠাৎ করে দেখে রাসূলের রওজার তওবা উস্তুনে তওবার কাছে যে লোকটা 3 দিন আমাদের খেদমত করলো, ওই লোকটা বসা, তার মন্ত্রী পরিষদ তার পাশে বসা। দূরের থেকে রাসূলের রওজায় সালাম দিবে কি ছাতা? জিজ্ঞেস করলেন, ওই লোকটা কে? ওই লোকটা কে? বলে, উনি তো আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে 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 জোরে। লোকটা মেয়েটা বিবির কোলে দিয়ে বলে, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আবু বকরের রওজাতে সালাম দেওয়া হয়েছে, নবীর রওজায় সালাম দেওয়া হয়েছে। আস্তে করে পিছনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। ঘাটটা ঘুরে বলে, আমার গোপন ফাঁস করেন না। ওই লোকটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আপনারা উপস্থিত যারা আছেন, আপনারা কি এই লোকটারে চিনেন? যেই লোকটা তাঁবুর মধ্যে একজন বেদুইনকে, একজন পথিককে, একজন গ্রামের মানুষকে এইভাবে সহযোগিতা করতে পারে, না জানে কিয়ামতের মাঠে নবীর গাড়িতে সে কেমনে জান্নাতে যাবে। ওমর বললেন, আপনি যতদিন থাকবেন আমার বাড়ি মেহমান থাকবেন, যেরকম মারহাবা। বাসেন্ডা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না বাবা। সে যদি আনোয়ার হইয়া একটা প্রজা না খায়া মারা যাবে, ওমর যদি এইটা না কখনো মনে মনে ভাবতেন, বাসেন্ডা, আমি আপনার 2টা পাও ধরে বলে দিয়ে যাব, কার বাড়ি কোথায় আমি জানি না, তবে একটা কথাই বলতে পারি বাবা, জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় চালাইতে পারি, ওমরের গাড়িতে জান্নাতে যেতে পারি। বাজান, আমি এই ওয়াজটা কেন করলাম জানেন নি? আমি যখন গত সপ্তাহে রাসূলের রওজায় সালাম দিয়া, ওমরের রওজায় সালাম দিয়া, ওমরের কবরের পাশে সালাম দিয়া যখন বের হয়ে যাব, মনে পড়ে গেল সেই খলিফাতুল মুসলিমিন যে একটা বৃদ্ধা মহিলার বাড়িতে খেদমত করার জন্য হযরত ওমর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত।
মহিলার বাথরুমে পানি কে দিত মহিলা জানতো না, মহিলার গোসলখানায় পানি কে দিত জানতো না। বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, একটা বৃদ্ধা মহিলা ছিল অন্ধ, তার পাও ছিল প্যারালাইজড, একবারে লুলা। ওমর প্রতিদিন সকাল বিকাল তার বাড়িতে পানি দিয়ে আসতো বাবা, তার বাথরুমটা পরিষ্কার করে দিয়ে আসতো, ঢিলা কুলুপগুলা রেখে আসতো। এই মহিলা একদিন হঠাৎ করে একটা পুরুষের আওয়াজ শুনিয়া কয়, তুমি কে গো? আমার বাথরুমে পানি দিয়ে যাও, আমার গোসলখানায় পানি দিয়ে যাও। ধরা খেয়ে গেছে বাবা। হযরত ওমরকে দেখে বলে, আল্লাহর কসম, ওই নবীর কসম, যেই নবীর উম্মত তুমি, পরিচয় না দিয়ে যদি আমার বাড়িতে চলে যাও, নবী তোমার সুপারিশ করব না। সাহাবীরা নবীর কাছে দুর্বল ছিল বাবা। মহিলা যখন কসম দিয়ে বলে ফেলেছে, আমি অসুস্থ মানুষ, কসম দিয়ে বললাম যদি পরিচয় না দাও নবী তোমার সুপারিশ করবে না। হযরত ওমর বলে, বৃদ্ধা মা, আপনি কি করলেন? এমন জায়গায় আমার ঠেকায় দিলেন। মা, ভাবছিলাম এই আমলটা আমি সারা জীবন করে যাবো, কোন এই আমলটা করছে আবু বকর, আজকে আমি এই আমলটা করতে পারছিলাম। মা, আমি সেই নাখান্দা গোলাম ওমর। বিদ্যা অন্ধ মা হাত তুলে বলে, আমার স্বামী নবীর সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি। আমি হাত তুলে বললাম, আল্লাহ, আল্লাহ, তুমি ওমরকে এমন জায়গায় রাখবা যেন নবীরে যারা সালাম দিবে যেন ওমরকেও তারা সালাম দেয়। জোরে 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 জোরে। আপনারা জানেন, হুজুরের কাছে জেনে নিবেন, ওমরের এই কবরের জায়গাটা কিন্তু হযরত আয়েশার জন্য বরাদ্দ ছিল। এই বৃদ্ধা মহিলা এমন দোয়া করছে, আল্লাহ তুমি ওমরকে এমন জায়গায় রাখবা যে মরার পরে যখন সারা দুনিয়ার মানুষ আসবে ওমরকে যেন স্মরণ করে। জোরে 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 জোরে। একজন অসুস্থ মানুষের দোয়া কবুল হতে পারে না বাবা? এখন এই হাদিসটা কেন বলছি? সাহাবীদের কথাও হাদিসে। আমি কিন্তু অসুস্থ, আমি সবেমাত্র 3 দিন ধরে কাবা ঘরের কাছ থেকে আসছি, শুধু আমি আপনাদের নবীর দেশ থেকে আসছি। এই ঘাম মাখা শরীর থেকে ঘাম বাড়ি হচ্ছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব, মোনাজাত করার আগে কেউ যাবেন না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, এই মুসলমানের পোলা ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। আমি ওমরের রওজায় সালাম দিয়ে ওই বৃদ্ধা মহিলার হাদিস কেন মনে পড়ে গেছে, যেই মহিলা দোয়া করেছিল যে বাথরুমের পানি দিয়া, গোসলখানার পানি দিয়ে ওমর এত বছর গোপনীয় রাখতে চেয়েছিল। আজকে ওমর নবীর রওজার পাশে ঘুমাইয়া সমস্ত উম্মতগুলো তারে সালাম দেয়। ইলিয়াসুর রহমান জিহাদি তো জীবনে এরকম কোনো কাজ করতে পারে নাই, তবে একটা কাম আমি করি। ওয়াজের মাঠে যখন যাই দেখি আমার দাড়ি পাকা বাজানো কান্দে, যুবকরাও কান্দে, তখন আমার মন বলে যদি আমি মারা যাই হয়তো বা যুবক ভাই বলবে, আল্লাহ একটা লোক হাসাইতো কান্দাইতো, লোকটা বুঝি আজকে দুনিয়ায় নাই, হয়তো বা এর ওসিলে আবার যদি একটু দোয়া করবে। এই আশা নিয়ে আপনাদের সামনে বসছি। আমি আপনাদের জন্য মোনাজাতে দোয়া করবো, আপনারা মোনাজাত না করে কেউ যাবেন না, ইনশাল্লাহ বলেন। এখন রাত 12:15 বাজে, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? আল্লাহ যদি তোমার আমারে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? আর আমার মন বলে আজকে আল্লাহর মাফ করতে হবে, বড় জোর খাটায় কইলাম। কারণ 1 নম্বর আমি অসুস্থ দুর্বল, 2 নম্বরে আল্লাহর ওলি, 3 নম্বরে আমি মুসাফির, 3 নম্বরে হাজির দোয়া 40 দিন দোয়া কবুল হয়, আমি গুনাহগার। সবেমাত্র 3 দিন ধরে কাবা শরীফের থেকে, কাবা ঘরের থেকে আসছি বাবা। শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবো, মোনাজাত রেখে কেউ উঠবেন না, ইনশাল্লাহ বলেন। আমি যদি আপনাদের কাছে একটা অনুমতি চাই, বলেন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান উঠান, হাত উঠান উঠান উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 24 মার্চ, আল্লাহ 24 মার্চ মালিক রাত 12:15টার সময় আল্লাহ
এই মসজিদের খতিব সাহেবকে সাথে নিয়া হাজার হাজার মানুষকে মহিলা পুরুষ সাথে নিয়ে হাত তুলে ওয়াদা করছি, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না জীবনে কোনোদিন নবীর কলিজায় আঘাত করব না, জীবনে কোনোদিন আমার নবীরে গালি দিব না, জীবনে কোনোদিন একটা রোজা ছেড়ে দিব না। বিশ্ব নবীর রওজায় যাওয়ার জন্য যত আমল আছে সব করব। 24 মার্চের দোয়া কবুল কর নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ আমি দেখতে চাই এই মাঠের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। এই কবরস্থানে কার মা যেন শুয়ে আছে, কার বাবা যেন শুয়ে আছে। বাজান গত 3 দিন আগে যখন রমজান মাস শেষ বাবা, ঈদের নামাজ পড়ে যখন আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়াইলাম গো বাবা, আল্লাহর কসম করে বলছি যুবক রে, আমি তো ডাইরেক্ট ঈদের দিন কাবার রসুলের দেশের থেকে আসছি। ঈদের জামাতটা পড়াইছে আমাদের গ্রামের মসজিদে বাবা। আমি তো ঢাকায় মসজিদ বানিয়েছি, ওখানে পড়াই নাই। আমি গ্রামে যে মসজিদ করছে এই মসজিদে পড়িয়েছি। ওই মসজিদের সামনে আমার মা দুঃখিনী ঘুমিয়ে আছে। ঈদের নামাজটা পড়েই বাবা যখন আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়াইছি, বিশ্বাস করো আজকে 24 মার্চ আমি সাক্ষী রাইখা গেলাম এই হুজুরদেরকে সাথে নিয়ে, তালবে ইলমদেরকে সাথে নিয়ে মায়ের কবরের কাছে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, মানে ও মা কাবা শরীফ থেকে আসছি মা, কতজনের জন্য কত কিছু নিয়ে আসছি মা, তসবি আনছি, রুমাইল আনছি, হিজাব আনছি মা, বুরকা আনছি মা গো, তোমার জন্য কিছু আনতে পারি নাই গো মা। বিশ্বাস করেন ভাই, আমি কবরের পাশে দাঁড়াইতে দেরি আছে, মনে পড়ে গেল ইলিয়াস রে, তোর মা তো এই মসজিদে তোরে সবে কদরে সাজাইয়া পাঠায় দিয়ে বলতো, যা বাবা ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিবি। ঈদের নামাজ এই মসজিদে পড়াইতে আমার মা পাঠায় দিত, গোসল করাইয়া নতুন জামা পড়াইয়া। আবার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আজকে আমি ঈদের নামাজ পড়াইয়া মার কবরের পাশে দাঁড়ায় বলি, মা আজকে ঈদের নামাজ আমি পড়াইলাম মা, একদিন তুমি আমারে পড়তে পাঠাইতে। কেন এই কথাটা বলছি জানেন? এই হুজুরের পিছনে আপনারা ঈদের নামাজ পড়ছেন ঈদের মাঠে বাবা। এই তো 3 দিন আগে যখন ঈদের নামাজটা পড়ছেন গো বাবা, মনে কি পড়ছে? পাশেই আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে। আমার বাবা চাইয়া চাইয়া দেখতেছে, আরে বাবার হাত ধরে একদিন ঈদের মাঠে নামাজ পড়তে আসতাম, বাবা তো আজকে কবরে ঘুমাই রয়েছে, মা তো কবরে ঘুমাই রয়েছে। ইলিয়াসুর রহমান জেহাদি যদি মায়ের জন্য কাঁদতে পারে ঈদের 3য় দিনে, আমি কেন কাঁদতে পারবো না? মা মা কতজনের জন্য কত কিছু কিনলাম গো মা, শাড়ি কাপড় কিনলাম, পাঞ্জাবি কিনলাম, তোমার জন্য কিছুই কিনতে পারলাম না। এই যে আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ আমিরুল ইসলাম সাহেব আমারে বলে, জিহাদি ভাই আপনি তো নবীর মা বাবার কবর জিয়ারত করছেন। ভাইজান 2013 সালের হজে যাইয়া আমি গুনাহগার নবীর মা বাবার কবরটা জিয়ারত করছিলাম বাবা। আমার ভাই আমিরুল ইসলাম সাহেব হয়তো যাওয়ার জন্য প্রিপারেশন নিছে, অথবা আমার ভাইও যখন গেছে। আরে আমার নবী বদরের মাঠে যাইবার সময় বাবা, আমার নবী কিন্তু বাবা বদরে যাইবার আগে প্রায় 62 কিলোমিটার রাস্তা ঘুরে গেছে। কেন গেছে জানেননি?
ওইখানেই ঘুমিয়ে আছে নবীর জনম দুঃখিনী মা। নবী মায়ের কবরের কাছে বসিয়া আঁঠু দুটা গেড়ে দিয়া নবী মাকে ডেকে ডেকে বলে, মা গো মা, আজ থেকে 53 বছর আগে মা তোমার এই কবরের পাশ দিয়ে গেছিলাম মা। ও মা, এইখানে থেকে তোমারে বিদায় দিয়ে গেছিলাম গো মা। ও মা, এখানেই তোমারে শোয়ে রেখে গেছিলাম মা। আমি আসছিলাম বাবার কবর দেখার জন্য, তুমি আমারে রাইখে এইখানে ঘুমায় আছো মা। কবর কেমন আছো জানি না, আজকে তোমার মুহাম্মদ বদরের প্রান্তরে বিজয় লাভ করে এসছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মা, ও মা, তোমার মুহাম্মদ আজকে মদিনার প্রেসিডেন্ট মা। যে আবু জেহেল তোমার মুহাম্মদকে মেরেছিল মা, সেই আবু জেহেলকে খতম করে আসছি, উতবা সাহেবা মুগিরাকে খতম করে আসছি মা। মা গো, তুমি কবরে কেমন আছো জানি না, আমার নবী যদি মায়ের কবরে বসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে পারে ভাই। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া জঙ্গলে ঘুরছি। ওই যে নাসিরের শ্বশুর মেয়ে কোলাকে রাইকে চলে গেছে। নাসিরের শাশুড়ি আমারে আজকে বলতেছে, আমার শাশুড়ির জন্য দোয়া করেন। আল্লাহর বান্দি আমারে অনেক খেদমত করেছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই মসজিদে আসার পরে কয়েকটা যুবক আমার অনেক খেদমত করছে। সভাপতি সাহেবকে দেখে আমার অনেক ভালো লেগেছে, আমার ইমাম সাহেব বাইরে দেখে আমার অনেক ভালো লাগছে। শুধু আপনাদেরকে দেখে আমার এত ভালো লাগতেছে, একটা লোক পায়খানা প্রস্রাব 2 ঘন্টা বয়ানের ভিতরে একটা লোক ওঠে নাই। আমার বোন বলে যাদের চোখের পানি আজকে পড়ছে, প্রত্যেকের মা বাবার গোরাজাপ মা। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হইতেছে? মাত্র কয়েক মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বলবো, 2009 সালে যখন আমার আব্বাকে আমি হজ করতেছিলাম, আমার আব্বারে কাবাগরের সামনে খাড়া করায় হুজুর, ওই জায়গাটায় এই বছর আমি অনেক কাঁদছি। মুসাল্লায় নবী যেটাকে বলা হয়, এখানে 5টা পাথর লাগানো আছে। জিব্রাইল যেখানে দাঁড়ায় নবীর ইমামতি শিখাইছিলেন। নামাজ কেমনে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ নবী মিরাজের শিখে আসে নাই। নবীরে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, কেরাত কেমনে পড়তে হবে, ফাতিহা কেমনে পড়তে হবে, যেখানে দাঁড়ায় জিব্রাইল শিখাইছিলেন, এই জায়গাটার নাম মুসাল্লাই নবী। কাবাগরের সাথে দেখবেন নিচে 5টা পাথর লাগানো আছে, 5 রঙের। এই মুসলমানের পোলা, মাত্র 2 মিনিটে শুনাই দিয়ে যাই। ঠিক এইখানে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি যদি আমার বাপটা করো, আমি জিহাদের কোরসাইরের দাম নাই। এই কোরআন বুকি নিয়ে বলছি। এই বছর রমজান মাসেও ওইখানে দাঁড়াইয়া আব্বার কথা মনে পড়ে গেছে। আমার আব্বা আমার বুকি নিয়ে বলছিল, হুজুর 2009 সালে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা যুবকের এবং প্রত্যেকটা বৃদ্ধ লোকের চোখ দিয়ে পানি ফেলাবা। আপনার যখন চিল্লাই কানতেছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন? ঠিক গত সপ্তাহে ঠিক ওইখানে দাঁড়াইয়া কেঁদেছি। এই সপ্তাহে আপনাকে নিয়ে একসাথে কাঁদবো ইনশা। গত আজকে মঙ্গলবার না, গত মঙ্গলবার যদি এখানে দাঁড়িয়ে কাঁদতে পারি, এখানে কেন কাঁদতে পারবো না? যুবক, আমি তোর পাও দূরে ধরছি, আজকে যে আমার কথায় তোরা কান্দোস যুবক ভাই, ও বাজান আপনি যে কান্দেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। যদি বাবার দোয়া সাথে নিতে চাস, জান্নাতে যাইতে চাস, কোন যুবক এখানে আসো 30 সেকেন্ডে লাফ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমি ওই 1000 মানুষের সামনে, আপনি তো লক্ষ মানুষের সামনে বাপরে বুকি নিয়ে মাপ চাইছেন, আমি 1000 মানুষের সামনে আমার বাপরে বুকি নিয়ে আজকে মাপ চাবো। যদি আমার আব্বা এই কবরে ঘুমায় যায়, যেন আমার আব্বা আমার কবরে বসেও দোয়া করতে পারে এবং আমিও আমার আব্বার জন্য দোয়া করতে পারি। কোন সন্তানরা যদি তার বাপ মাফ করে দেয়, আমি কোরআন হাতে নিয়ে বলছি, ওই যুবকের কবর আযাব মাফ। ঈদ করতে যাওয়ার সময় লঞ্চে দেখোস নাই, একটা যুবক পাও কেটে মরে গেছে, শহীদ হয়েছে, দেখো নাই? বাপ বেটা একসাথে মারা গেছে, বেটা তাগো কপালে ঈদ হয় নাই। তুমি আর আমি যে ঈদ করতে পারছি, এটা বাবা মায়ের দোয়া, আল্লাহর রহমত। কথা ঠিক না বেঠিক? 30 সেকেন্ডে বলো তো, এখানে কোন যুবক আছো, তোমার বাবা ওই মাঠে আছে, তুমিও আছো,
30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমার আব্বাই মাঠে আছে। দাঁড়াও তো, খারাপ। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও বেটা, দাঁড়াও। বাপ চলে গেলে আর বলতে পারবো না যে আমার আব্বাই মাঠে আছে, ঈদের মাঠে আছে। দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। দাঁড়াই থাকো, বসে বললা কেন? কার কার বাপ এই মাঠে বসে আছে তারা দাঁড়াবা। কার কার বাপ এই মাঠে বসে ওয়াজ শুনতেছে ওই মানুষগুলো দাঁড়াই থাকবা। যেই লোকগুলো দাঁড়াইছে তাদের আব্বাগুলো দাঁড়ান তো, আব্বাগুলো দাঁড়ান, আব্বাগুলো দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে আব্বাগুলো দাঁড়ান, আব্বাগুলাকে দাঁড়াইতে বলছি। এই আব্বাগুলা দাঁড়ান, যেই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাপগুলাকে দাঁড়াইতে বলছি, বাবাগুলাকে দাঁড়াইতে বলছি, বাবাগুলাকে দাঁড়াইতে বলছি। এই গভীর রাত্রে রাত 12টার সময় 30টা সেকেন্ডে আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা। আব্বারে বুকের মধ্যে চাইপা দিল, জোরে জোরে চিৎকার মেরে ঢেকসি মেরে একটা কান্না দিবা। যদি তোমার চোখের পানি তোমার বাবার ঘাড়ের উপরে পড়ে, আমি কসম করে বলছি, তোমার আব্বা যদি তোমারে মাফ করে দেয়, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই ঈদের খুশির সময় এখন তুমি কান বাবারে বুকি নিয়ে দাও। দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, পাগলের মতো দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে। বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কাঁদতে থাকবি। দৌড় দে, দৌড় দে যুবক, কাঁদতে থাক। যুবক তোর আওয়াজ আমার কান পর্যন্ত নিয়ে আসতো দেখি। যুবক তোর বাবারে ছাড়বি না, আমি বলবো তারপরে ছাড়বি, আমি বলবো তারপরে ছাড়বি। তুই ঢেকসি মেরে মেরে জোরে জোরে কাঁদবি। তুই কাঁদতে থাক, তুই কাঁদতে থাক। আল্লাহ দেখো কেমনে খাল দেও। ঈদের ছুটির মধ্যে যুবকগুলা হাসার কথা, ওয়াজে আসার কথা নয়। ওয়াজের মধ্যে বসে মার যারা বাবাকে বুকি নিয়ে কান্দে। সভাপতি সাহেব মনে মনে ভাবে, জেহাদি বাইরে আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাইব? কমিটির অনেক যুবক ভাবে, হুজুর আমার তো আব্বা নাই রে, আমি কার কাছে মাপ চাই? আল্লাহ যাদের এই ময়দানের মধ্যে বাবা নাই গো, বাবার কবরটা কিন্তু এখন মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ 24শে মার্চ এই ঈদের মাঠটাকে তোমার কাছে রেখে গেলাম। দেখো কেমনে চিল্লায়ের কান্দে। এই যুবক জোরে জোরে চিল্লানি মার, বাপরে বুকের মধ্যে চাইপা ধরে চিল্লানি দেখ। যাদের বাপ এই মাঠে নাই, দুই ভাই একসাথে আসো না, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে একটা চিল্লানি মারো তো। বলো বাইরে আমাকে দুই ভাইয়ের তো আব্বা নাই, কার কাছে ভাবছো? ভাই তুই আবার বড় ভাই ছোট ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাকো আর বলো, ভাই আয় আব্বার জন্য তওবা করে মাপ চাই। হে দাড়ি পাকা বাবা, ভাই ভাই নাই, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপ চাইতে পারো না? এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে যখন মাপ চাইবা, রব্বে কারিম দুই ভাইয়ের চোখের পানির খাতিরে বাবার কবর আযাব মাফ করে দিবে। বাবার কবর আযাব, মায়ের কবর আযাব মাফ করে দিবে আল্লাহ। হাত কবুল করো, জোরে করে আমিন। বসেন। কে কইছে আপনাকে দোয়া আজকে কবুল হইব না? একটা লোক মোনাজাত রেখে উঠবেন না, জোরে করে মারহাবা। এই 2 ঘন্টা মেহনত করছি, সভাপতির চোখের পানি, তার পাশের বাবাজির চোখের পানি আমার বাউলা কোনোদিন ফিরে দিবে না। বাবা এরকম কান্নাকাটি হয় সরমনের মাঠে, এই সরমনের মাঠে হয়। এই যে এপ্রিলের 1, 2, 3 সরমনের মাঠের খেলা হবে। সিরাজগঞ্জের মুসলমান সরমনের মাঠে যাবেন, যায় দেখবেন এই পাগলগুলার চিল্লা পাল্লা কারে কয়। আত্মশুদ্ধির মাস যদি দেখতে চাও, যাইবা সরমনের মাঠে, যাবা টুঙ্গির মাঠে, যেরকম মারহাবা। আলে বললাম আমার সাথে থাকবা, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। বাবা আমার মন কেন যেন বলে আজকের দোয়া কবুল হইব। আপনার মন বলে না? যদি মন বলে থাকে, সভাপতি সাহেবের চোখের পানি, আমার বাবাজির চোখের পানি আজকে কবুল হইব। এই কবরস্থানটা এত সুন্দর হয়েছে বাবা, আমি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে বলবে, এমন কোন আল্লাহর ওলি আছেন, সভাপতি সাহেব আছেন, ইমাম সাহেব হুজুর আছেন, আল্লাহর ওলিরা আছে। এই কবরস্থানটা অনেক সুন্দর হোক বাবা। কবরস্থান হলো আসল বাড়ি, কথা বলেন না কেন? এই কবরস্থানটা বাবা এখানে বলো অনেক গভীর ছিল, মাটি কাইটে সুন্দর করছেন। আরো সুন্দর করার জন্য অনেক কিছু লাগবে। আমি সভাপতি সাহেবকে বলবো, আপনার আসল বাড়ি হলো এই কবরস্থান। আমি একটা লোককে লাভ দিয়ে দাঁড়ায় বলবো যে 1 বছর বইয়া হোক, 2 বছর বইয়া হোক, এই কবরস্থানে আপনার মৃত্যুর আগ পর্যন্ত হইলেও হোক, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, আমি শুনছি সভাপতি সাহেবের মন আল্লাহ অনেক ভালো দিচ্ছে,
লক্ষ লক্ষ টাকা আল্লাহর বান্দা দান করে, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর আমার মরার আগ পর্যন্ত হলেও আমার আসল বাড়ি কবরস্থানের জন্য 20 লাখ টাকা দেব, আমি মরার আগ পর্যন্ত হলেও হলো